খুব ভালো আছি। আজকে বেশ কৌতূহল নিয়ে আমাদের ক্লাসটা থাকার কথা। আমরা আফটার ইফেক্টের বাকি পার্টগুলো শেষ করব এবং মোটামুটি বেশ ভালো ডেপথেই ঢুকে যাব। সো শুরুর বিষয়গুলো একটু রিপিট করব এবং আজকে কোশ্চেন পর্বের জায়গা থাকবে। একটু ভালোই সময় পাওয়া যাবে কোশ্চেনের। আমরা শেষের দিকে কোশ্চেন নিয়ে অনেক সময় কথা বলবো, বাট এখন ডিরেক্টলি চলে যাব হচ্ছে আফটার ইফেক্টের বিষয়ে। আসলে অনেকে জয়েন করতেছে একটু সময় নিয়ে নিয়ে। সো আমরা এটাকে একটু বন্ধ করে দেব। কোশ্চেন গুলো সবাই নোট করে যদি রাখি, লাস্টে যদি কোশ্চেন করি তাহলে মনে হয় ভালো হ্যাঁ, হয়, কারণ ডেফিনেটলি। স্পিচের মাঝখানে কোশ্চেন গুলা করলে বুঝতেও অসুবিধা হয়, আবার আপনারও অসুবিধা হয়। হ্যাঁ, এই হৃদয় জন্য হৃদয় মনে হয় নষ্ট সবাই হয়ে যায়, জি। সবাই যদি নোট করে রাখি কোশ্চেন গুলা, কোশ্চেন পর্বে যখন থাকবে তখন আমরা কোশ্চেন। এই ব্যাপারটা হচ্ছে এরকম, আমাদের স্কুলে বা কলেজে যখন থাকতাম তখন যে কোনো একটা ম্যাথমেটিক্স করার মাঝখানে কোশ্চেন করা যেত, ওইটাতে ইন্টারাপ্ট হয় না। তো এখানে হচ্ছে কি, এখানে অনেকে এমন এমন কোশ্চেন করে বসে, কোশ্চেন শুনেই বোঝা যায় যে আগের ক্লাসটা করেনি। এটা বোঝা যায়, এটা রিজন। আবার অনেকে আছে না, রিয়েলি প্রশ্ন করে। সো রিয়েলি প্রশ্নগুলো করা অনেক সময় অ্যাডভান্স প্রশ্নতে আমি বেশ বিরক্ত বোধ করি, যে অ্যাডভান্স প্রশ্ন আসলো কোত্থেকে ওনার মাথায়। মানে আমি শেখাচ্ছি যে এটা কিভাবে কালো করতে হয়, ওনার মাথায় এখন চলে আসছে স্যার এটার মধ্যে দুইটা কালার কিভাবে দিব। এটা তো মাথায় আসার কথা ছিল না, মানে এটা মাথায় আনা যাবে না। আমরা তো কালো করতে হবে কিভাবে এটা শিখতে পারলাম, এটা শিখবো, এরপর কিভাবে রেড করে এটা শিখবো, এরপর ব্লু করে কিভাবে শিখবো। এখন আমি বাকিগুলো বুঝে গেলাম যে এবার পার্টিকুলার ইয়েলো কালার কিভাবে করা যায়, ব্রাউন কালার কিভাবে করা যায়, এটা আমরা বুঝতে পারবো। তো সেই ধারাবাহিকতাটাকে মেনটেন করতে হবে আমাদের। মেনটেন করলে সুবিধা হবে আমাদের। সো লাস্ট ক্লাসের মধ্যে আমরা খুব অগোছালোভাবেই আফটার ইফেক্টের ইন্টারফেসটা ক্লিয়ার বুঝতে পারছি, বাট একটা ছোটোখাটো কাজ আমাদের পক্ষে কমপ্লিট করা পসিবল হয়নি, রাইট? এটাই আমাদের লাস্ট ক্লাসের লাস্ট মানে কন্ডিশন ছিল না? জি ভাই। হ্যাঁ, হ্যাঁ। সো আফটার ইফেক্টের আজকে কিন্তু সময় লাগবে। এই যে বললাম মাত্র যে আজকে আমরা প্রশ্ন করার সময় পাবো, বাট তারপরে দেখেন আবার দিতে পারলাম না। আজকে আসলে অনেকগুলো বিষয় আছে। আজকে ইনফ্যাক্ট আপনাদেরই সময় দিতে হবে আমাকে। আমি যদি বলে বলে শেষ করতে পারি বিষয়টা, আমাকে লাস্ট ক্লাসের যে শেষের পার্টটুকু আছে সেটাকে ওভারকাম করে আবার আজকের বিষয়টাও ধরতে হবে। আপনার একটু স্পেস দিলে বা স্কোপ দিলে আমি সেটা করতে পারবো। ওকে। এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল ওই যে ইন্টারফেস, আমাদের প্রথম কাজটা আসলে ইন্টারফেসের উপরে ছিল। ওইটা শেষ হয়ে গেছে, এটা একটা ভালো ব্যাপার আমাদের জন্য, আমাদের টেনশন মুক্ত আমরা। ওইটা নিয়ে টেনশন নাই। So, আমি একদম আরেকবার কেটে দিচ্ছি, আপনাদেরকে সাথে রিপিট করতে হবে তো আমার। তো এখন স্ক্রিনটা আমি একটু শেয়ার করে দিই। জি, আমি আশা করছি আমরা সবাই ক্লিয়ার দেখতে পাচ্ছি। মেসেজের অপশনটা আমি চালু রাখছি, যদি কোনো প্রবলেম হয় আমাকে টেক্সটের থ্রুতে আজকে জানাবেন। যার প্রশ্নটা আসলে খুব সিরিয়াস থাকবে সে ডেফিনেটলি টেক্সট করবে, বাট চোখ সরিয়ে টেক্সটের ওখানে যায় না। আমার এখানে দেখতে থাকুন, খুব ভালো হবে আপনাদের জন্য। সো আমি আনমিউট করে রাখলাম, বাট প্লিজ আমরা একটু শিখবো আগে। সো নর্মালি আমাদের আফটার ইফেক্টকে অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মতো করে অন করতে হয়। জাস্ট একটা ক্লিক করলাম, ক্লিক করার মধ্যে দিয়ে এটা অন হচ্ছে। আমি কিন্তু আফটার এফেক্টের শুরুর ক্লাসটা রিপিট করছি। আজকেও যদি কেউ ধরতে না পারি তাহলে কিন্তু একটা ব্যর্থতা জীবনের, ডেফিনেটলি এটা একটা ব্যর্থতা। সো ক্লিক করার মধ্যে দিয়ে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ঠিক প্রিমিয়ার প্রোর মতো একই রকমভাবে নিউ প্রজেক্টে ক্লিক করে নতুন একটা প্রজেক্ট নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে এখানে একটা কম্পোজিশন নিতে হবে, যেমনটা আমরা এমএস ওয়ার্ডের মধ্যে টাইপ করার জন্য নেই। কোনো একটা পেজ বা কোনো একটা পৃষ্ঠা, এরপর আমরা টাইপ করি, ঠিক একই রকমভাবে আমরা প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্স নিতাম। এখানে আমাদেরকে যেটা নিতে হবে সেটাকে বলা হচ্ছে ইংরেজি ভাষায় কম্পোজিশন, বা অ্যাডোবি আফটার এফেক্টের ভাষায় বলে কম্পোজিশন। সো কম্পোজিশন নেওয়ার জন্য নিউ কম্পোজিশনে একটা জাস্ট ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে কম্পোজিশন নেওয়ার মতো অবস্থা চলে আসবে। ওকে। সো এই কম্পোজিশনের এখন একটা নাম দিতে হবে আমাদের এখানে। নর্মালি একটা নাম যদি আমি তৈরি করি দিই এখানে, আচ্ছা জাস্ট এ মোমেন্ট, ইন্টারাপশন, আশপাশে বেশ নয়েজ ছিল তো এই জন্য একটু সবাইকে মিউট করতে বললাম। সো নিউ কম্পোজিশনে ক্লিক করার পর এখান থেকে নাম, আপনি কোন ধরনের সিকোয়েন্স নেবেন সেই সিকোয়েন্সটা নির্ধারণ করবেন, কত ফ্রেম রেটে নেবেন, এবং এটাকে রেজলিউশনটাকে ফুল রাখবেন। ইটস রুলস, এই রেজলিউশনটাকে ফুল রাখবেন। আর তারপরে হচ্ছে ডিফারেন্টটা হচ্ছে এখানে ডিউরেশনটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে যে আমার এটার টোটাল ডিউরেশনটা কত হবে, আমি আসলে কত সেকেন্ডের অথবা কত মিনিটের অথবা কত ঘন্টার ভিডিও নিব এটাকে একটু নির্ধারণ করে দিতে হবে। হ্যাঁ, আগে থেকেই। এটা প্রিমিয়ার প্রোর মতো আনলিমিটেড না যে আপনি একটু পর পর নিতেই থাকবেন, এটা বাড়তেই থাকবে। স্যার এটাকে, স্ক্রিনটা একটু ঝাপসা দেখা যাচ্ছে। এটা আপনার নেটওয়ার্কের প্রবলেম, ইটস ভেরি মানে খুবই কমন সেন্সের ব্যাপার। আমার এখান থেকে ফুল ক্লিয়ার। এটা আপনার নেটওয়ার্কের ডেফিনেটলি প্রবলেম, বৃষ্টি হচ্ছে তো সব জায়গাতে স্যার আপনাদের নেটওয়ার্ক এর একটু স্লো আগেও কাজ এই করবে। সমস্যাটা পেয়েছিলাম স্যার, হ্যাঁ, আপনাকে এর আগে বলেছিলাম, আপনি একটা কিছু করে ঠিক করেছিলেন স্যার। আমি এর জন্য। আচ্ছা, জি এটা স্যার। হচ্ছে বৃষ্টির কারণে আজকে সবার নেট স্লো হয়ে গেছে, বাট আমার নেট কিন্তু স্লো না, আমার নেট খুবই স্যার ফাস্ট। আমার ডাইরেক্ট সো
এখান থেকে ডিউরেশনটা সেট করে নিতে হবে। ডিউরেশনটা পরবর্তীতে বড় করা যায়, বাট পরবর্তীতে বড় করে কিভাবে এই বিষয়গুলো আমরা এই কোর্সের মধ্যে শিখতে পারবো না। এটার জন্য আমাদেরকে আফটার ইফেক্টে আলাদা কোর্স করতে হবে বা জানতে হবে, বাট এই কোর্সের মধ্যে আমরা বেসিক বিষয়গুলো শিখবো এবং এইটুকু নেওয়ার মতো ক্যাপাবিলিটি আমাদের মধ্যে হয়েছে এখন পর্যন্ত। সো এই জন্য আমাদের মডেলটা এভাবে করেই সাজানো। সো আমরা এটা 10 সেকেন্ড নিলাম এবং ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট কালার আছে, হোয়াইট কালার রাখি। আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জও করে ফেলতে পারি। দেন জাস্ট যে কালার আছে হোয়াইট কালার, আমি সেটাকেই ওকে প্রেস করলাম, আমার কম্পোজিশন রেডি হয়ে গেল। এই কম্পোজিশনের মধ্যে আমি বিভিন্ন কার্টুন তৈরি করতে পারবো, বিভিন্ন কিছুই করতে পারবো। মূলত আফটার ইফেক্টের এই কার্যক্রমটা, আমরা যেহেতু ভিডিও এডিটর প্রিমিয়ার প্রো থেকে মাত্র আসছি, আমরা যে ভাষাতে বুঝবো সেই ভাষাতে আমরা বোঝার ট্রাই করছি এখন। কিন্তু আফটার ইফেক্টের আরও কিছু ভিন্ন ভাষা আছে যেটা আমি এখানে ইউজ করব না। এটা আমাদের ইউজ করার মতো ক্যাপাবিলিটি এবং বোঝার মতো ক্যাপাবিলিটি হয়নি। আমরা অ্যাজ আ ভিডিওটার মানে পার্সোনালি থেকে যেভাবে আমাদের বুঝতে হবে সেটা আমি বলছি। আমরা এখানে কি ফ্রেম নিয়ে না খুব ইজিলি কাজ করতে পারবো, খুব আরাম করে কাজ করতে পারবো। এটাই হচ্ছে আফটার ইফেক্টের বিশেষত্ব একেবারে বলতে গেলে। সো আমি নর্মালি কিছু এলিমেন্টস আজকে নিয়ে নিব। আমার এখান থেকে কিছু এলিমেন্টস আমরা নিয়ে নেব যেগুলো আমরা লাস্ট ক্লাসে নিতে পারিনি আরাম করে, সেগুলো একটু নিয়ে নেব এখান থেকে। সো এখান থেকে এলিমেন্টসগুলো নিয়ে নিচ্ছি, কিছু ছবি টবি নিয়ে নিচ্ছি আমি। আমি আর একটা ফটোজ নিতে চাচ্ছিলাম। ওকে, সো এখন এই পাতাটাকে জাস্ট এখান থেকে স্লাইড করে নিয়ে গেলাম আমার কম্পোজিশন। এখানেও নিতে পারি, অথবা এই পাতাটাকে স্লাইড করে কিন্তু এই টাইমলাইনে নিলেও হবে। এটা হচ্ছে আমার লেয়ার প্যানেল, এই অ্যাডোবি আফটার ইফেক্টের লেয়ার প্যানেল এটা, প্রজেক্ট প্যানেল এটা, আর এটা হচ্ছে প্রিমিয়ার প্রো ভাষায় হচ্ছে প্রোগ্রাম মনিটর বা প্রিভিউ মনিটর। এখানেও স্ক্রিন বলতে পারি, বাট এটাকে নর্মালি কম্পোজিশনই বলে। সো আমি একটা পাতাকে, যে একটা পাতার ছবি কি নিয়ে যাবো, এই ছবিটাকে আমি এখানে নিয়ে সেট করলো, এখানে দেখা যায় একই রকম। এখান থেকে আবার ডিলিট করার জন্য ক্লিক করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট হয়ে যায়। আমরা চাইলে এটাকে এখান থেকে এভাবে করে নিতে পারি। কিন্তু এই কম্পোজিশনটাকে, এই পাতাকে না, কিন্তু টোটাল এই কম্পোজিশনটাকে জুম আউট জুম ইন করার জন্য স্ক্রল বাটন ইউজ করতে পারবো। স্ক্রল বাটন ইউজ করে আমি জুম আউট করে এই পাতাটাকে ছোট করব। সো আমি দেখাইছিলাম আপনাদেরকে, যদি আমরা চারিপাশের অ্যাঙ্গেলটা যদি ঠিক রেখে এটাকে জুম আউট জুম ইন করতে চাই, সেক্ষেত্রে এটাতে একটা ক্লিক করার পরে কিবোর্ডে শিফট প্রেস করতে হবে, দেন এটাকে ছোট বড় করতে হবে, তাহলে এটা অ্যালাইনমেন্টটা নষ্ট হবে না, ঠিক থাকবে। ওকে, সো আমি এটুকুকে ছোট করলাম, আমি এটাকে কম্পোজিশনটাকে আরও বড় করলাম, পাতাটাকে আরও ছোট করব, অনেক ছোট করে ফেললাম, পাতা বেশি ছোট হয়ে গেছে। ওকে, এখন এই পাতাটার মধ্যে আমি চাইলে যে কোনো কি ফ্রেম দিতে পারি। সো আপাতত পাতাটাকে একটু সরায় রাখি, আমরা অন্য একটা বিষয় শিখে আসবো, তারপর পাতা নিয়ে আবার আলোচনায় চলে আসবো। আমি এখন আর একটা ছবি নিব। আমি একটা রকেটের ছবি এখানে নিয়ে আসছি, এই রকেটটাকে এখানে নিয়ে আসলাম। রকেটটা বেশ বড়, রকেটটাকে একটু ছোট করে ফেলবো। এই রকেটটাকে আমার চাইলে কিন্তু মুভ করতে পারবো। দেখেন রকেটের লেয়ার কোনটা, আচ্ছা পাতাটাকে আমি ডিলিট করে দিই। হ্যাঁ, পাতাটা ডিলিট করে জাস্ট একটা রকেট নিছি, রকেটটাকে ছোট করে ফেলছি। এই রকেটটা আমি চাচ্ছি রকেটটা উড়বে, রকেটটা এখান থেকে ঘুরে ঘুরে আসবে, এটা আমি চাচ্ছি। সেটা একটু আমরা ট্রাই করি এখন, রকেটটা কীভাবে ঘুরবে সেটা একটু আমরা ট্রাই করি। এখান থেকে আমরা যদি এটাকে ওপেন করি, এই যে অ্যারো বাটনটাকে, তাহলে এখানে দেখেন ট্রান্সফর্ম নামে একটা বাটন আছে। এই ট্রান্সফর্ম নামের বাটনটা দিয়ে আমরা এটাকে ওপেন করতে পারি। ওপেন করলেই পজিশন, স্কেল, রোটেশন, অপোজিট সব কিছু পাওয়া যায়। আমরা এটাকে ব্যবহার করে এটার মধ্যে মুভমেন্ট দিতে পারি। সো পজিশন ক্লিক করে নর্মালি আমরা কিছু সামনে যে এই পজিশনের মাধ্যমে এরকম ডানে বামে, ডানে নিতে পারি, চাইলে একটু উপরে নিতে পারি, কিছু সামনে যে আবার এটাকে এরকম করে আমরা উপরেও নিতে পারি, ঠিক আছে। তো এইটা তো আমরা প্রিমিয়ার প্রোতে তো এইভাবেই কাজ করতাম, তাই না? পজিশনকে মুভ করে কি ফ্রেম দিয়ে কাজ করতাম না প্রিমিয়ার প্রোতে, মনে আছে আমাদের? আমরা জি কি ভাইয়া। প্রিমিয়ার প্রোতে এভাবে কাজ করতাম? জি ভাইয়া। হ্যাঁ। জি ভাইয়া। তাহলে তাহলে আর আফটার ইফেক্ট এত কষ্ট করে সে লাভ হলো কি, লস? এত ভারী সফটওয়্যারের মানেটা কি, সুবিধাটা কি? কোনো সুবিধাই তো দেখতে পাচ্ছি না। সুবিধাটা এখন আমি দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করে ফুল কি ফ্রেমটা ডিলিট করে দিলাম। এখন এই রকেটটাকে আমি এখানে রাখলাম। এখন দেখেন মজার ব্যাপার, আমি এই পজিশনে একটা ক্লিক করার পরে এটা কিছু দূর সামনে নিয়ে গেলাম, আমি ডিরেক্টলি এখান থেকে মুভ করলাম কিছু দূর সামনে, আবার ডিরেক্টলি এখান থেকে মুভ করলাম কিছু দূর সামনে, আবার এখানে মুভ করলাম, আবার কিছু দূর সামনে, আবার এখান থেকে মুভ করতেছি। হ্যাঁ, মানে আমার মন মতো দেখেন, কোনো আমার স্মুথ, এবং যে ওয়ার্ক ফ্লোটা সেটাও বেশ স্মুথ, মানে কোনো অসুবিধা হচ্ছে না, তাই না? আমি এখন যদি প্লে করি দেখেন আমার রকেটটা একা একা নড়তেছে, একা একা ওই দিকটা যাচ্ছে। সো এই সেম কাজটা আমরা প্রিমিয়ার প্রোতেও করতে পারতাম, কিন্তু এই ধরনের কি ফ্রেম ইউজ করে বাস্তবিক কার্টুন তৈরি করাতে এই মানে অ্যাডোবি আফটার ইফেক্টটা হচ্ছে বেশি প্রফেশনাল, বেশি স্মুথ। এইরকম কার্টুন, এরকম মুভমেন্ট, এরকম কি ফ্রেমের মধ্যে এত ইন্টারপোলেশন, এর সুযোগটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে নাই।
অ্যাডোবি প্রিমিয়ার প্রো মূলত রেকর্ডেড ভিডিও এডিট করার জন্য পারফেক্ট, মূলত এঙ্গেজিং রিলস ভিডিও বানানোর জন্য পারফেক্ট। তার মধ্যে যে বিভিন্ন এলিমেন্টস লাগে সেই এলিমেন্টসগুলো হয় ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করা, অথবা এই আফটার এফেক্টে কোনো মোশন গ্রাফিক্স করা, অথবা কোনো মিউজিক কম্পোজারের কাছ থেকে মিউজিক বানানো, অথবা কোনো মানুষের গাওয়া গান। মানে আপনাকে অন্যান্য এলিমেন্টসগুলোকে আসলে মিলিয়ে সুন্দর একটা প্রিভিউ তৈরি করছেন আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো। এই জন্যই অ্যাডোবি প্রিমিয়ার প্রো হচ্ছে মাদার সফটওয়্যার ভিডিও এডিটিংয়ের। অ্যাডোবি প্রিমিয়ার প্রো জানলে আপনি সব ধরনের ভিডিও এডিটিং করতে পারবেন। এর ভেতরে যে এলিমেন্টসগুলো আছে এটা যদি কেউ আপনাকে প্রোভাইড করে তাহলে। এই এখন আমার এই রকেটটার মধ্যে, রকেটটা তো যাচ্ছে এদিকে উঠতেছে, বাট রকেটটা দেখতে মানানসই লাগছে না, কেন বলুন তো? কি কমতি আসছে আমাদের রকেটের মধ্যে? সোজা হয়ে ডিরেকশন যাচ্ছে। রকেট রকেট সোজা সোজা ডানে বাম কিছু বুঝতেছে না, খুবই বাজে, উইয়ার্ড এবং আনকালচার্ড একটা ব্যবস্থা। এটাকে এখন আমি পিটিয়ে পিটিয়ে সোজা করবো না কি করব? এটাকে একটা সিস্টেম ওয়েতে সোজা করতে হবে। তার আগে একটা বিষয় একটু বলে দিতে হবে। এখান থেকে এই যে দাগটা তৈরি হয়েছে না, এটা এটা কি মোশন, এবং এই দাগটাকে বলা হচ্ছে মোশন পাথ। এই মোশন পাথটাকে আমরা চাইলে এরকম করে আবার ধরে পরবর্তীতে মুভও করতে পারি পুরোটাকে ধরে ধরে। হ্যাঁ, আবার আমি যদি এখান থেকে ক্লিক করে করে ধরি, দেখেন এক একটা ধরে ধরে আমি এটাকে চেঞ্জও করতে পারি, এটাকে ধরে ধরে স্মুথ করে ফেলতেছে। আপনারা এটা এখানে খুব ইজিলি করতে পারবেন। এই যে কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এগুলো আপনারা প্রিমিয়ার প্রোতে পারবেন, কিন্তু প্রিমিয়ার প্রোতে তো ইজিলি করা যায় না, বা প্রিমিয়ার প্রো তে এই ধরনের কাজ করার জন্য কমফোর্টেবল না। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক ব্যাপার। লাইক আমি যদি একটু সহজ কথায় বলি, একটা ফানি উদাহরণ দিই। লুঙ্গি পরে পানিতে নামাটা, সুইমিং পুলে নামাটা কিন্তু চাইলেই নামা যায়, কিন্তু এটা কি কমফোর্টেবল? হাফ প্যান্ট পরে বেশি কমফোর্টেবল, সাঁতার কাটতে আরাম হয়। খুবই ফানি একটা উদাহরণ দিলাম যাতে আমাদের মনে থাকে। হ্যাঁ, তো কিছু কিছু ব্যাপার থাকে। তারপরে পানিতে যদি আমরা নামি, সেটা আমাদের যদি একটা হাফ প্যান্ট থাকে বা সুইমিং স্যুট থাকে, তাহলে বেশি কমফোর্টেবল, আমরা লং টাইম পানিতে স্টে করতে পারবো। কিন্তু যদি কোনো ভারী প্যান্ট পরা থাকি তাহলে সে আমরা লং টাইম স্টে করতে পারবো না। এটাই সত্য। হ্যাঁ, আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। ইনিশিয়ালি আসলো, তো আমাদেরকে এগুলো মনে রাখতে হবে যে আমরা এমনভাবে কোনো একটা কার্যক্রম করবো যেটা যাতে আমরা ইউজার ফ্রেন্ডলি হতে পারি, যেটাতে আমরা আরাম পাই করে। আরাম না পেলে সেই কাজটা আপনি লং টাইম করতে পারবেন না। সো এই কি ফ্রেম রিলেটেড এই কার্যক্রমগুলোর জন্য আফটার ইফেক্টই বেস্ট। আফটার ইফেক্ট ব্যতীত আপনি প্রিমিয়ার প্রোতে এইসব কাজ আসলে করা যায় না, হবে না এইভাবে। এখন আমাকে এটা ওরিয়েন্ট করতে হবে, মানে সোজা করতে হবে এই দাগ বরাবর। এই দাগ বরাবর সোজা করার জন্য আমাকে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম না একটা অপশন আছে, ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্ম অপশন থেকে এই যে অটো ওরিয়েন্ট, এখানে আসার পর এটা অফ আছে, এটাকে ওরিয়েন্ট অ্যালং পাথ, মানে এই পাথ বরাবর সোজা করতে হবে। তাহলে এটাকে ওকে প্রেস করলাম। এখন আমার এটা কি সোজা আছে? সোজা নাই। এটাকে এই যে আমি অপশনটা বের করছি, এই রোটেশনের মাধ্যমে আমি এটাকে সোজা করতে পারবো। একদম এই দাগ বরাবর সোজা করে দিলাম। এখন একটা অ্যাকচুয়াল রকেটের মতো লাগবে, দেখেন। এই অটো ওরিয়েন্টের অপশন নাই প্রিমিয়ার প্রোতে। আপনি প্রিমিয়ার প্রোতে কিফ্রেম দিতে পারবেন, অটো ওরিয়েন্টের অপশন পাবেন না। কি এখন কেমন লাগতেছে? সুন্দর হয়েছে না? জি ভাই। এখন একটু ভারী কাজে যাবো আমি। ভারী কাজে যাওয়ার পর আমাদের কি ফ্রেমের ব্যাপারটা আমি চাই যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়, এটা নিয়ে কোনো কনফিউশন চাচ্ছি না, কারণ সামনের দিকে এগুলো নিয়ে কনফিউশন হলে আমাদের চলবে না। ওকে, ওকে, জাস্ট আমি একটা একটা করে মুভমেন্ট করে যাচ্ছি। হ্যাঁ, মানে ওই ওই সেম কাজটাকে একটু জটিল করে নিলাম, আর কিছু না। একটু জটিল করে নিলাম। এই এখন এটার মধ্যে আমি অটো ওরিয়েন্ট করে দিব, একটু আগে যেটা শিখলাম আমরা। অটো ওরিয়েন্ট করে দেওয়ার পরে এটাকে রোটেশন থেকে একটু ঠিক করে দিতে হবে হালকা। ডান। এখন রকেটটা একটু দেখবেন ওর দাগের উপর দিয়েও ঘুরবে, মানে সেম দাগের উপর দিয়েও ঘুরতে পারবে খুব আরাম করে। আমরা যে কোনো প্লেন, যে কোনো কাগজের প্লেন, যে কোনো রকেট, যে কোনো বস্তুকে এইভাবে করে আমরা ওরিয়েন্ট করে দিতে পারবো। ওকে, আচ্ছা, একটা সেকেন্ড। ওকে, সো আমরা অটো ওরিয়েন্টের বিষয়টা শিখলাম, এটাকে ক্যান্সেল করে দিলাম। আমরা এখন সামনের বিষয়গুলোতে ফরওয়ার্ড হব এবং সামনের বিষয়গুলো শিখবো। ওকে, সো এটাকে ফুল ধরে ডিলিট করে দিলাম আপাতত। আর তো কিছু নাই এখানে। কোনো কনফিউশন রয়ে গেল অটো ওরিয়েন্টের বিষয়ে বা আমাদের এই এই কিফ্রেমের বিষয়ে?
সহজ, না স্যার, কোনো একবার সমস্যা নাই। প্রিমিয়ার প্রোর মতো সহজ জিনিস। এইখানে এগুলো নিয়ে কোশ্চেন থাকার কোনো কথাই নেই, বিষয়বস্তুই নেই। আমি তো একদম সহজ মনে করছি এগুলোকে। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। আমরা অনেক কিছুই করবো আরও, এসব শেপ এলিমেন্টস এগুলো সব কিছু নিয়ে, বাট এখন একটু আমরা কিছু শেপ নিয়ে কাজ করবো। যেমন ধরেন আমি যদি কোনো শেপ নিয়ে কাজ করতে চাই, তাহলে এখানে ক্লিক করার পরে এখান থেকে রেক্ট্যাঙ্গেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এগুলো নিতে পারি। এগুলো আপনার বিভিন্ন প্রসঙ্গে কাজে লাগতে পারে সামনের দিকে, তখন আপনারা নেবেন। যেমন রেক্ট্যাঙ্গেল টুলটাকে একটা ক্লিক করে আমি একটা এই যে একটা একটা শেপ নিয়ে নিলাম। এখন এই শেপটার মধ্যেও দেখেন এখানে ট্রান্সফর্ম অপশনটা অটো জেনারেট হয়ে গেছে এখান থেকে। এটা সবসময় জেনারেট হয়ে যাবে, আপনি যেটাই নেন না কেন, যে লেয়ারই নেন না কেন। এটা খেয়াল করে দেখবেন যে এটাকে আমি যদি জুম ইন জুম আউট করি, জুম ইন জুম আউট করলে এখানে যে জুম আউট হয়, এই যে এই জায়গাটা যে জুম আউট হচ্ছে, আবার এখান থেকে বড় হচ্ছে, কিন্তু ও নিজের জায়গায় নিজের অক্ষ ভেদে ছোট বড় হচ্ছে না। আপনারা কি পয়েন্ট একটু খেয়াল করে দেখেন তো, আমি যেটা মিন করছি। দেখেন ও জুম আউট হলে মাঝখানে যে ছোট হয়ে যাচ্ছে, ও তো ওর মিডল বরাবর জুম আউট হয়ে ছোট হবে, তাই না? তো এটার কারণটা হচ্ছে একটা অ্যাঙ্কার পয়েন্টের ব্যাপার। এই যে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। এই যে একটা পয়েন্টটা, এই অ্যাঙ্কার পয়েন্টটা যে জায়গাতে থাকবে সেই বরাবর আসলে প্রত্যেকটা মোশন কাজ করবে। সো অ্যাঙ্কার আমি যদি এটাকে ঘোরাই, তাহলে ওই অ্যাঙ্কার পয়েন্ট বরাবর ঘুরবে, অন্য কোনো বরাবর ঘুরবে না। যেমন আমি দেখেন রোটেশন করাইলে দেখেন ও কীভাবে ঘোরে। এভাবে কি ঘোরার কথা ছিল? ও তো নিজের অক্ষে ঘোরার কথা, তাই না? এটার কারণটা হচ্ছে দেখেন এই যে অ্যাঙ্কার পয়েন্টটা সবসময় মনে করে যে কোনো অবজেক্ট, যে কোনো সাবজেক্ট, যে কোনো এলিমেন্টসই আপনি নেন না কেন, সেই অ্যাঙ্কার পয়েন্টটা মনে করবে এটা একটা মিডল পয়েন্ট। সো এই জন্য আমাদেরকে অ্যাঙ্কার পয়েন্টকে মিডল পয়েন্টে আনতে হবে। অ্যাঙ্কার পয়েন্টকে মিডল পয়েন্টে আনার অপশন হচ্ছে একসাথে কন্ট্রোল অল্টার এবং হোম বাটন। উইন্ডোজের হোম বাটন না, কিবোর্ডের মধ্যে HOME লেখা একটা বাটন আছে দেখেন, অ্যারো বাটনের উপরে। সেই হোম বাটন একসঙ্গে ক্লিক করলে এখন কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটা মাঝখানে চলে আসলো। সো আমাদের মোশন নির্ধারণ করার জন্য বা পারফেক্ট মোশন নেওয়ার জন্য এভরি টাইম সবসময় আমাদেরকে অ্যাঙ্কর পয়েন্ট মিডলেই রাখতে হবে। অন্য কোথাও রেখে আপনি মোশন করতে পারবেন না, করলে সেটা সুন্দর হবে না। এখন দেখেন আমি যেটা ঘুরে ও নিজের অক্ষে ঘুরতেছে, তাই না? তার মানে আমাদের এই অ্যাঙ্কার পয়েন্টটাকে মিডলে রাখার জন্য এই অ্যাঙ্কার পয়েন্টটাকে মাঝখানে আনতে হবে। কন্ট্রোল অল্টার এবং হোম লেখা যে বাটনটা আছে HOME, ওই বাটনটাকে প্রেস করতে হবে, সোজা কথা। এবং এখন আমি যদি এটার জুম ইন জুম আউট করি, দেখেন ওর মাঝ বরাবর জুম ইন জুম আউট হচ্ছে, তাই না? ক্লিয়ার? এখন এই শেপের মধ্যে না আমরা বহুত কিছু করতে পারি, আমরা বিভিন্ন চেঞ্জেস করতে পারি। চেঞ্জ করার জন্য জাস্ট এই শেপের মধ্যে একটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করব, ছাড় একটা পয়েন্ট। এই শেপের মধ্যে আমরা চাইলে স্ট্রোক দিতে পারবো। স্ট্রোকের অপশনটা এই যে ওপরে পাবো। এই শেপের কালারটাকে যদি চেঞ্জ করতে চাই, তাহলে এই কালারটা চেঞ্জ করার জন্য এবং স্ট্রোক দেওয়ার জন্য এইটুকু আমাদের অপশন। আমি যদি এখানে একটা ক্লিক করি, তাহলে কালার অপশন চলে আসবে। এখান থেকে আমি এটা কালারও চেঞ্জ করে ফেলতে পারি। আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, সবুজ কালার, যে কোনো কালার যদি দিতে চাই সেটা এখানে দিতে পারি। সবুজ কালারটা খুবই খ্যাত, আমি এটা দিব না। এই কালারটা দিই, পেস্ট কালার টাইপের সামথিং বা আকাশি কালার, এটা দিয়ে ওকে প্রেস করলাম। এখন এর চারপাশে একটু স্ট্রোক দিতে চাচ্ছি। সো স্ট্রোকটা এখন 0 আছে, দেখেন স্ট্রোকটা বাড়ালে স্ট্রোকটা দেখা যায় কম বা একটু ভিতর দিকে ছোট হয়ে যাচ্ছে। তার কারণ স্ট্রোকের কালারটা সাদা রং দেওয়া। এই রংটাকে আমি চাইলে চেঞ্জ করতে পারি। স্ট্রোকের রং, স্ট্রোক হচ্ছে চারপাশের বর্ডার। তো আমি এখানে ক্লিক করে স্ট্রোকটা সাদা রঙের জায়গায় আমি যদি কালো করে দিই, তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন স্ট্রোকটাকে চাইলে ভাবে বড় ছোট আমি করতে পারছি, আমার প্রয়োজন মতো আমরা স্ট্রোকও নিতে পারি। তো এটাকে বন্ধ করার কোনো ওয়ে নাই বা অন করার কোনো কিছু নাই। আপনি যদি এটাকে 0 রাখেন তার মানে এটা বন্ধ, এটা যদি একটু বাড়ায় দেন তার মানে এটা ভিজিবল হয়ে গেল। এভাবে করে আমরা আমাদের প্রয়োজন ভেদে স্ট্রোক নিতে পারি। সো এখন যে কার্যক্রমে যাব আমরা, তার জন্য একটু স্ট্রোকটাকে বন্ধ করবো আপাতত, বা এটাকে 0 করে ফেললাম। এই শেপের ওপরে আপনি চাইলে এরকম রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে না অনেকগুলো অপশন পাওয়া যায়, ট্রান্সফর্মে গেলে অনেকগুলো অপশন পাওয়া যায়। দেখেন এই অপশনগুলো, আচ্ছা এই অপশনগুলো একটু পরে আমি আসতেছি, একটু সামনের দিকে কঠিন অপশনগুলোতে যাই। ওকে, এই অপশন এখানে আরও কিছু অপশন দেখেন। এই যে লেয়ার স্টাইল নামে একটা অপশন আছে, আমরা সবাই শুনতে পাচ্ছি তো? ক্লিয়ার দেখতে পাচ্ছি তো নাকি? জি ভাইয়া। ঠিক আছে। তো এই লেয়ার স্টাইল থেকে না অনেকগুলো ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত ব্যবহার যে অপশন আছে। আমি একটা কমন সেন্সের প্রশ্ন করবো, আমাকে এটার উত্তর দিবেন। আমরা তো প্রিমিয়ার প্রো কাজ শিখে আসলাম। এখন এই সফটওয়্যারের কাছে, এই সফটওয়্যার কি চেনে যে এটা একটা শেপ, এটা একটা ভিডিও? আমরা কি এই লেয়ার স্টাইলের ফাংশনটাকে অন্য কোথাও পাবো না? অন্য কোনো এলিমেন্টসের মধ্যে পাবো না? আমরা কি পাবো অন্য কোনো এলিমেন্টসের মধ্যে? এটা যদি একটা ভিডিও হতো বা একটা ছবি হতো, আমরা কি সবগুলোর মধ্যে এটা পাবো না? আপনাদের কি মনে হয়? পাওয়া যাবে। হ্যাঁ, এটা কিন্তু সবগুলোর মধ্যেই পাবো। জি ভাইয়া, তার পাওয়া এটা যাবে। হচ্ছে আফটার ইফেক্টের একটা অপশন। এখন আপনি এটা লেয়ারের মধ্যে করবেন না অন্য কোথায় করবেন, সেটা আপনার ব্যাপার বা সেটা আমাদের ব্যাপার। ওর অপশন সবার জন্যই থাকবে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকবে। অডিওর ক্ষেত্রে যে ইফেক্টগুলো থাকবে সেটা ভিডিওতে কাজ করবে না, ভিডিওর ক্ষেত্রে যে ইফেক্টগুলো থাকবে সেটা অডিওতে কাজ করবে না। এই প্রবলেমগুলো তো থাকবেই টুকটাক, এটার বাইরে আর কোনো প্রবলেম থাকবে না। হ্যাঁ, তো লেয়ার স্টাইল থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমি যদি
আমি যদি একটু ড্রপ শ্যাডোটা ক্লিক করি, দেখেন ড্রপ শ্যাডো ক্লিক করলে কোনো চেঞ্জ আসে না, বাট এই ড্রপ শ্যাডোটা আমার এই ইফেক্টের মধ্যে অ্যাড হয়ে গেছে। দেখেন এই যে ড্রপ শ্যাডো এখানে ক্লিক করলে আমি এটার মধ্যে অনেক ধরনের চেঞ্জেস করতে পারবো। আচ্ছা, আমি এক্সট্রিমলি সরি, আমার বারবার একটু ডিলে হচ্ছে, আশপাশে বেশ অফিসিয়াল নয়েজ হচ্ছিল, তো এই জন্য সবাইকে থামাই দিলাম। এখন একটু আরাম করে ক্লাস নিতে পারবো, সরি বারবার ইন্টারাপশনের জন্য। তো যে কাজটা করছিলাম এখানে দেখেন, আমরা মাত্র ড্রপ শ্যাডো নামে একটা ইফেক্ট এখানে নিয়ে আসি। এই ড্রপ শ্যাডো থেকে অনেক কিছু চেঞ্জ হয়, জিনিসটা হয়তো চোখে পড়ছে না, চোখে পড়বে এখনই। দেখেন এই ড্রপ শ্যাডোটা আমি যদি ডিস্টেন্স, ড্রপ শ্যাডোর মধ্যে অনেকগুলো অপশন আছে, ব্লেন্ডিং মোড, কালার, অপাসিটি, ইউজ গ্লোবাল লাইট, অ্যাঙ্গেল। এগুলোর আসলে এক একটা সময় এক একটা ব্যবহার আছে, আপনি আপনার গল্প অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী, আপনার চাহিদা অনুযায়ী এগুলোকে ব্যবহার করবেন। আচ্ছা, একটু মনে করে দেখুন তো, আমরা ইউটিউবের মধ্যে অনেক ভিডিও দেখি না যেখানে ম্যাপ দেখা যায়, সেই ম্যাপের মধ্যে এরকম একটা ছায়া দেখা যায়। আমরা দেখছি কখনো এরকম ছায়া? আমি যদি একটা ম্যাপের ছবি নিয়ে আসি এখানে এবং সেটার মধ্যে যদি এরকম ছায়াটাকে আলাদা করি, কতই না সুন্দর লাগবে। আমি আর একটা উদাহরণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি এই উদাহরণ এভাবে দেখাইনি আগের কোনো ব্যাচে, সময় পাইনি, এইভাবে সুযোগ হয় না। এখন একটু দেখার ট্রাই করি। আমি যদি এখান থেকে দেখি কোনো ম্যাপ আসে কিনা। সেটাকে নেই। Where is X, W and B? ওকে, আমরা শেপ লেয়ারের কাজটা তো করলাম, আমরা একটা অন্য কিছুর মধ্যে ট্রাই করে দেখি এটাকে। এটার মধ্যে আমরা একটু ট্রাই করে দেখি। একটা ম্যাপ আমি নিয়ে আসছি নর্মালি। এখন যে এখানে যে কাজটা করছি এটা হচ্ছে ইফেক্ট। এর মধ্যেও এই আফটার ইফেক্টের মধ্যে ইফেক্ট প্যানেল কিন্তু আছে, এবং এখান থেকে আমরা অনেকগুলো ইফেক্ট ইউজ করতে পারি। সেই ইফেক্ট প্যানেলটা হচ্ছে ইফেক্ট অ্যান্ড প্রিসেট। যদি এটা খুঁজে না পান বাই এনি চান্স, তাহলে উইন্ডোজ থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে। এই উইন্ডোজে ক্লিক করে এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটটা আমরা খুঁজে পাবো। এই যে ইফেক্টস অ্যান্ড প্রিসেট, আপনারা এই অপশনের মাধ্যমে চালু করে নেবেন। চালু করে নিলে এখানেও একইভাবে একই রকম জাস্ট সার্চ দিয়ে আপনাকে আনতে হবে। তো দেখি এখানে আমি কিছু ইফেক্ট খুঁজবো যেটা আমি পাই কিনা। বেসিক 3D নামে একটা ইফেক্ট আমার দরকার। আমি এইটাকে একটু স্লাইড করে নিয়ে চলে আসলাম আমার ম্যাপের ওপর। সেইভাবে ম্যাপের ওপর আনা যাবে, অথবা ম্যাপের ওপর আপনি এইভাবে দিলেও চলবে, কোনো অসুবিধা নাই। এটা দেওয়ার পর এখন আমি আমার এইটাকে একটু টিল্ট করব। এটাকে, ম্যাপটাকে এরকম আছে, এই ম্যাপটাকে এখানে একটা কিফ্রেম নেওয়া যায় চাইলে কিন্তু। আমি কিন্তু একটা ইটস 3D। ওকে, আমি এটাকে একটা, এটা কি নিবে কিনা আল্লাহ জানে, নেবে নিবে না। ওকে, সো এটার মধ্যে একটা মুভমেন্ট তৈরি হয়ে গেল আমার ম্যাপটার মধ্যে। হ্যাঁ, খুব স্লো মুভমেন্ট, বাট ইটস ডান, হলো কিন্তু। সো আমি এটাকে আরেকটু, জাস্ট আ মুভমেন্ট, অনেক কনফিউজিং লাগতে পারে, এত দিকে তাকানোর দরকার নেই, এগুলো কনসেপ্ট আমাদের ধীরে ধীরে ক্লিয়ার হবে। আমি জাস্ট এই ম্যাপের যে কার্যক্রমটা করছি এটা আপনাদেরকে অ্যাট্রাকটিভ ফিল করানোর জন্য করছি, যে আমরা এটা দিয়ে কোন লেভেল পর্যন্ত যেতে পারি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা ড্রপ শ্যাডো বা আরও কিছু অপশন আছে যেটাকে আমাদের শিখতে হবে। এটা আমরা কেন শিখবো, কী কারণে শিখবো, কী হবে, এইটাই এই কৌতূহলকে মেটানোর জন্য আমরা এটাকে শিখছি। তো এই দেখেন এখান থেকে ম্যাপটা এরকম ঘোরে। এখন এই ম্যাপের মধ্যে যদি আমি একটু রাইট বাটন ক্লিক করে এটাকে লেয়ার স্টাইল থেকে যদি ড্রপ শ্যাডো অ্যাড করে দিতাম, একটার মধ্যে বহু কিছু অ্যাড হয়ে গেছে। এই ড্রপ শ্যাডো থেকে যদি আমি এটার সাইজটাকে একটু বাড়ায়, এটা এটা না, সাইজটাকে একটু থাকুক এটা। এখন যদি এটা ডিস্টেন্সটাকে আমি এরকম করে একটু বাড়ায় দিই, এবং এটাকে ডিস্টেন্সটাকে এই পর্যন্ত নিই, এটাকে যদি আমি এরকম করে এখন একসাথে করে দিই, ফাইন। কেমন লাগলো ম্যাপটা দেখতে আপনাদের? দেখা যায় ম্যাপটা? হ্যাঁ ভাই, হ্যাঁ। খুবই সুন্দর। এখন এখানে আপনাদের কাছে অনেকে প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা ইউটিউবে যেরকম থেকে ওরকম তো লাগলো না। ইউটিউবের এই ম্যাপটা না কেউ একজন ডিজাইন করে বানাইছে, আর আমি এটা ফ্রি নিয়ে আসছি পয়সা ছাড়া। আপনি কোয়ালিটি তো বুঝতে হবে, মানে মোবাইলে ভিডিও এডিট করার মতো ব্যাপারটা আমার।
আমরা কি ধাঁচটা ধরতে পারলাম? আমরা একজন এডিটর, আমাদের চোখে অনেক কিছু ধরা পড়তে হবে, এখন প্রত্যেকটা পয়েন্ট আমাদের খেয়াল করতে হবে। সো আমার ম্যাপের মধ্যে কোনো নাম লেখা নাই, কোনো 3D ভাইব নাই, স্মার্ট না, দেখতে এইচডি না, সুন্দর না, এরকম একটা পচা ধচা ম্যাপ নিয়ে কোনো রকম আমি একটা এডিট করলাম। এটাতে একটা এফেক্ট দিলাম ড্রপ শ্যাডোর প্রয়োজনীয়তা বোঝানোর জন্য। আমরা এরকম ড্রপ শ্যাডো শুধু এখানেই না, আরও হিউজ প্লেসে আমরা ইউজ করতে পারি। এটার মধ্যে আমি যদি আর একটা ইফেক্ট নিয়ে আসি, টিআইএনটি টিন্ট নামে যদি একটা ইফেক্ট, টিন্ট দিয়ে যেটা হইতো আমাদের ইসের মধ্যে, প্রিমেপের মধ্যে, এখানেও একই রকম, তার কোনো ব্যতিক্রম না। এই টিন্টের কালারটা আমি যে শুরুর দিকে যা আছে এখানে, এই কালারটাকে আমি জাস্ট সেম রাখবো। কিছু দূর সামনে যাওয়ার পরে আমি এই কালারটাকে একটু চেঞ্জ করতে পারি কিনা দেখি। সবুজ করে এটাকে দেখেন ম্যাপের কালারটা। আচ্ছা, এই পর্যায়ে ম্যাপের কালারটা ওকে। ওকে, কেমন লাগতেছে এখন ম্যাপটা? দারুণ না? জি ভাই, সুন্দর। হ্যাঁ, সুন্দর। তো আমাকে সুন্দর মানে খুশি করার জন্য সুন্দর বলার কিছু নাই, আমাদেরকে কনসেপ্টটা বুঝতে হবে এবং বাস্তবেই যদি এটা সুন্দর হয় তখনই আমরা সুন্দর বলবো। তবে আমরা এই ড্রপ শ্যাডো বা এই ধরনের রিলেভেন্ট কাজগুলো শিখে আসলে কোন পর্যায়ে পর্যন্ত যেতে পারি তার কিন্তু একটা ধারণা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। তো এখানে অনেক কিছু ইউজ হয়েছে, আমরা এটাকে আপাতত ডিলিট করে দিব। ম্যাপ অ্যানিমেশনটাকে আমি একটা ডিলিট করে দিলাম, এটাকে এখন দরকার নেই আমাদের। আমরা যেখানটা ছিলাম যে এরকম শেপের মধ্যে আমরা একটা খুব অনায়াসে এরকম ড্রপ শ্যাডো নিতে পারি। সেই ড্রপ শ্যাডোর মধ্যে সাইজের অনেক চেঞ্জেস করতে পারি, সাইজটাকে চেঞ্জ করতে পারবো, স্পেয়ার কতটুকু দূরে যাবে, কতটুকু কাছে থাকবে, কতটুকু ছড়ায় যাবে, কতটুকু কাছে থাকবে, এর অপাসিটি এরকম কম রাখতে পারবো। এই ছায়াটাকে আমি যদি সহজ বাংলায় বসে ছায়াটাকে বাড়াতে পারবো, অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমরা এটার মধ্যে আবার এই অনেক ধরনের লাইটিং সেট আপ আছে যেটা আমরা চেঞ্জ করতে পারি, বাট এটা এখানে দেখতে পারবো না কারণ এর নিচে কোনো ভিডিও নাই, এটা কিন্তু ফাঁকা, এর নিচে কোনো ভিডিও না থাকার কারণে আমরা সেটা দেখতে পাচ্ছি না। সো এটা যেমন ড্রপ শ্যাডোকে ইউজ করলাম, এখন ড্রপ শ্যাডোকে আমি ডিলিট করে দিব, ড্রপ শ্যাডোকে আর ইউজ করবো না। আমি এটার মধ্যে অন্য কিছু ইউজ করবো। এখন যদি আমি লেয়ার স্টাইল থেকে এখান থেকে ইনার শ্যাডো নিয়ে আসি, ইনার শ্যাডোটা হচ্ছে ভেতর দিকে একটা ছায়ার মতো দেখা যাবে, সহজ হিসাব, আমারই কঠিন কিছুই না। এখান থেকেও আমরা এটার সাইজটাকে যদি একটু বাড়ায় দিই, দেখেন, এবং এটার সাইজটাকে অনেকখানি বাড়াতে পারি, এটার মধ্যে একটা 3D ভাইবও চলে আসে। চাইলে আমরা এটার আবার ডিস্টেন্সটাকে যদি এরকম করে চেঞ্জ করতে চাই সেটাও আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারছি। হ্যাঁ, এবং এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে এই যে চেঞ্জেসগুলো আছে না, এই চেঞ্জেসগুলোর মধ্যে না আপনি কালার দিতে পারবেন, সরি আপনি কি ফ্রেম দিতে পারবেন, আপনি মুভমেন্ট দিতে পারবেন, সবগুলো চেঞ্জেসের মধ্যে মুভমেন্ট দিতে পারবেন। দেখেন এই আফটার এফেক্টে আসলে আপনি সব কিছুর মধ্যে কি ফ্রেমের অপশন পেয়ে যাচ্ছেন, এভরিওয়্যার, অপাসিটি, কালার, অ্যাঙ্গেল, সব জায়গায় আপনি চেঞ্জেস পাবেন। মানে একটা কার্টুন তৈরি করার জন্য যত ধরনের মুভমেন্ট আপনার দরকার, সব ধরনের মুভমেন্ট কিন্তু আপনি খুব ইজিলি পাবেন। আমি বারবার কার্টুন কার্টুন করি বলে আবার কেউ চিন্তা করবে না শুধু কার্টুন বানানোর জন্য, এটা না, এটা আসলে শুধু কার্টুন বানানোর জন্য। কার্টুন বানানোর জন্য অ্যাডোবি ব্র্যান্ডেরই আর একটা সফটওয়্যার আছে অ্যাডোবি অ্যানিমেট, ওইখান থেকে কার্টুন বানাইতে হয়। বাট এখান থেকেও আমরা কার্টুনিশ টাইপের মোশন গ্রাফিক্স অনেক কিছু বানাতে পারি, অর্থাৎ পৃথিবীতে বাস্তবিক ভিজুয়াল যে ক্যামেরার সিন সেটা না থাকলেও আমরা এখানে অনেক কাজ করতে পারি। সো এটা হচ্ছে আমাদের ইনার শ্যাডো গেল, ইনার শ্যাডোটাকেও আমি ডিলিট করে দেই। এখন আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আরও কিছু অপশন সেগুলো দেখব। আউটার গ্লো, এটা হচ্ছে চারপাশটাকে গ্লোতে রূপান্তরিত করবে, এই আউটার গ্লো অপশনটায় চলে যাই। এটাকে এটাকেও আমি, দেখেন আমার আউটার চারপাশে একটা হলুদ হলুদ গ্লো চলে আসছে, এটাকে চাইলে একটু গাঢ় করে নিলে এই গ্লোটা বেড়ে গেল, এভাবে করে আমরা গ্লো করতে পারবো। ওকে, দুর্ভাগ্যবশত একটু আগে যে ম্যাপটা নিলাম আমি সেটাকে তো ডিলিট করে ফেলছি। ওটার পাশে যদি এরকম করে গ্লো নিতাম দেখতে কত জোস লাগতো বা কত সুন্দর লাগতো, আমাদের কোনো ধারণা পাওয়ার কথা, আমরা কিন্তু অনুমান করছি এখন যে ওরকম যদি গ্লো নিতাম আমাদের কতই না ভালো লাগতো। আচ্ছা, আমরা একটু ট্রাই করবো ম্যাপের মধ্যে আর একবার, আমরা কি ট্রাই করব? জি স্যার, বলেন। বাকিদের কি মতামত, ট্রাই করবো না জি সবাই ভাই, জি আগাবো? ভাই। জি ভাই, অবশ্যই। হ্যাঁ, তো আমরা এটাকে এই এই পাগলটাকে ডানে সরা দিলাম, ওটার দরকার নেই, আমরা এই ম্যাপটা। সো আপনারা এই সব জায়গাগুলো দেখে কনফিউজ হবেন না প্লিজ। হ্যাঁ, মানে এইখানে ম্যাপের যে কার্যক্রমটা আছে এটা আপনারা এখন পারবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটাকে 2-3 বার যখন প্র্যাকটিস করবেন এই শেপের কার্যক্রমগুলো, যখন আপনার হাতে চলে আসবে আপনারা এরকম অপশন খুঁজবেন, এই যে লেয়ার স্টাইল আছে না, লেয়ার স্টাইল খুঁজে পাবেন না, কিন্তু লেয়ার স্টাইল কিন্তু এইখানে। তো আপনাদের অবস্থা হচ্ছে এরকম যে আপনার লেয়ার স্টাইলই খুঁজে পাচ্ছেন না। তো হুট করে ম্যাপের এই কার্যক্রম করে রাতে আমাকে ফোন দিয়ে উড়ায় ফেললেন, এরকম যাই না হয়, আস্তে ধীরে আমরা আস্তে ধীরে এটাকে শিখবো। হ্যাঁ, এটাকে ওয়েট নিব না খুব বেশি, এখনই হয়ে যাওয়ার কিছু নাই।
তো আমি যদি একটু ড্রপ শ্যাডোটা নেই, তো এই ড্রপ শ্যাডো নিয়ে এখানে দেখেন আমার এখানে কাজ করতে একটু কষ্ট হচ্ছে, এখানে অনেক ঘিজিবিজি হয়ে গেছে। তো আমরা এখানেও একটা ইফেক্ট কন্ট্রোল আছে। এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে কিন্তু আমরা চাইলে খুঁজে পাবো, কিন্তু এই ইফেক্ট কন্ট্রোলের মধ্যে সব ধরনের ইফেক্ট আসবে না, কিছু নির্ধারিত ইফেক্ট আছে যে ইফেক্টগুলো আমরা এখানে আনতে পারবো। ওকে, সব ধরনের ইফেক্ট এখান থেকে আনতে পারবো না আমরা, এই জন্য মাথায় রাখতে হবে সামনে কিছু ইফেক্ট আসবে আমি দেখাবো, তখন আমরা ইফেক্ট কন্ট্রোল এসেও কাজ করতে পারবো। তো আমরা যদি এখান থেকেও ড্রপ শ্যাডোটা যে আমি ইফেক্ট ওই যে এই জায়গা থেকে নিচ্ছি না, এই ইফেক্টগুলো এখান থেকেও নেওয়া যায়, এই যে এখান থেকেও নেওয়া যায়, এখান থেকে আনলে আবার এখানে শো করবে খুব আরাম করে। আমি যে ড্রপ শ্যাডোটা নিলাম এখান থেকে, এই ড্রপ শ্যাডোর মধ্যে পার্থক্য কি বলুন তো, বলুন, ট্রাই করুন। সম্ভবত একটা ইফেক্ট, ওরটা যেটা নিছিল সেটা ইফেক্ট। সত্যি কথা বলতে গেলে কোনো পার্থক্যই নেই, দুটো একই। আমি এই ড্রপ শ্যাডোকে ডিলিট করে দিই। আমি যে ইফেক্ট এখান থেকে নিছি, এখানে যতগুলো ইফেক্ট আছে না, এইটা একটা মজার ব্যাপার আমাদের এই আফটার ইফেক্ট সফটওয়্যারের মধ্যে। আফটার ইফেক্টটা একটু, আফটার ইফেক্ট কিন্তু ভারী সফটওয়্যার, বেশি কঠিন সফটওয়্যার ডেফিনেটলি ভিডিও এডিটিং থেকে, কিন্তু একটু মোবাইলের মতো একটা অপশন আছে আফটার ইফেক্টে, হচ্ছে ইফেক্টে গেলে না এখানে সব ইফেক্ট আপনি পাবেন, সব যত ইফেক্ট নিয়ে আপনি কাজ করছেন না, মানে যত ইফেক্ট আমরা ইফেক্ট কন্ট্রোলে নিই, মানে ইফেক্ট প্যানেল থেকে নিয়ে আসতাম, এই আফটার ইফেক্টে না এখানে সব ইফেক্ট পাওয়া যায়। দেখেন এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, এই সবগুলো ইফেক্ট কিন্তু এই যে এটার মধ্যে আছে, এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারি এইভাবে, কিন্তু এটা বেশি কঠিন। প্রিমিয়ার প্রোতে আমরা যে স্টাইলে কাজ করে আসছি সেটা বেশি কঠিন। সো আফটার ইফেক্টে আপনি এভাবে করেও এই ইফেক্টে ক্লিক করে সব ইফেক্ট নিয়ে কাজ করতে পারবেন। এগুলো আমাদের জানার দরকার, তাই আমরা জানছি। ওকে, সো আমরা এটার মধ্যে ড্রপ শ্যাডোটা তো নিয়ে তো আসলাম, এখন ড্রপ শ্যাডোটাকে একটু বাড়াতে হবে, যদিও আমি এভাবে করে কাজ করা হয় না, আমার ওই নিচ থেকে কাজ করা হয়। যে কালার, এটা এদিকেই থাকুক অ্যাঙ্গেলটা। ওকে, এটার মধ্যে যে গ্লোয়ের কথা বললাম সেই গ্লোটা যদি একটু নিতাম, আমি এখান থেকে জাস্ট ওই আউটার গ্লোটা একটু নিলাম, অলরেডি গ্লো পড়ে গেছে এখান থেকে। এই গ্লোটাকে যদি আমরা এখন একটু কাজ করি, আচ্ছা আমার সেই প্লেয়ারটাকে সরায় রাখি, সেই প্লেয়ারটা ডিস্টার্ব করতেছে, সেই প্লেয়ারটাকে আপাতত লক করে রাখি। সো এখন এই আউটার গ্লোর অপশন থেকে আমি যদি এই গ্লোটাকে একটু বাড়ায় দিই, এটাকে যদি সবুজ একটা কালার দিই, ওকে ওকে। সো এইভাবে করে আমরা কিন্তু একটা গ্লোকে ইউজ করতে পারি এবং সেটাকে মুভমেন্ট করতে পারি। আমরা জানি টিন্টের মাধ্যমে কিভাবে এই কালারকে চেঞ্জ করতে হয়, কিভাবে বেসিক 3D আমরা ইউজ করতে পারি, সব কিছু আমরা বুঝতে পারতেছি। তো এইভাবে কিন্তু খুব ইজিলি আমরা কাজ করতে পারবো। ওকে, তো এইভাবে করে আমরা ইউজ করব। তো এটাকে যদি অন্য কোনো কালারও আমরা দিতে চাই সেটাও কিন্তু আমরা দিতে পারি। সাইজটাকে একটু ছোট করে দিই, সফটনেসটাকে একটু বাড়ায় দিই, এটার অপাসিটি চাইলে এভাবে করে একটু কমায় দেওয়া যায়, খুবই অল্প সামান্য দেওয়া যাবে। এটার অপাসিটি করে বেড়ে গেল, এভাবে করে আমরা মুভমেন্ট দিতে পারি। তো এখন আমি একটা সিন ট্রাই করার চেষ্টা করি, যেমন এটাকে আমি লাল করব, আমি লাল করব, একটা জিনিস আমি বানানোর ট্রাই করি, আপনারা দেখুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। লাল করার পরে এটাকে শুরুর দিকে এটার অপাসিটি জিরোতে থাকবে এবং কিছু দূর যাওয়ার পর এটার অপাসিটি এরকম করে বেড়ে যাবে। ওকে, এই একই এই একই ম্যাপের মধ্যে আমি এখন একটা টিন্ট নিব, টিন্টটাকে নিব, টিন্টটাকে নিয়ে এটা শুরুর কালারটা থাকবে হচ্ছে, এটা শুরুর কালারটাকে সবুজ করতে চাচ্ছি, সবুজ করব এবং এই পর্যায়ে যে এটাকে করবো হচ্ছে সাদা, সাদা করলে ভালো হয় নাকি, এটাকে করবো হচ্ছে কালো, গ্রেট। সো যদি এটা আমাদের দেশের ম্যাপ হতো, তো ধরবে না।
ওকে, আমি সবুজটাই রাখি কারণ এই চেঞ্জেসটা ধরবে না ও। এই চেঞ্জটা ধরতে গেলে বেশ ঝামেলা করবে। তিন কালারটা চেঞ্জ করা একটু মুশকিল, এই যে তারা কালারের কন্ট্রাস্ট বুঝতে হয়। দুটো কালার মিলিয়ে অনেক কালার তৈরি হয় না, আমরা এটা কি শুনছি না ছোটোবেলায়, দুটো বা তিনটে কালার মিলে যে আর একটা কালার তৈরি হয়। টিন্টের ব্যাপারটা একটু ওইরকম, তো আমি একটু কম বুঝি, মানে দুইটা কালার মিলালে যে অন্য একটা কালার পাওয়া যায় এই সেন্সটা আমার একটু কম, এই জন্য আমি কম ইউজ করি। মানে এটা এই সেন্সের জন্য আফটার এফেক্ট প্রিমিয়ার প্রো লাগে না, আমি সাধারণ সেন্সের কথা বলছি। আমরা যে 7টা কালার মিলায়, যে 7টা কালার পৃথিবীর মধ্যে বেসিক কালার কয়টা, 7টা, এগুলোকে মিলিয়ে যে সবগুলো কালার বের হয়। তো ওই সেন্সটা আমি একটু কম বুঝি, আপনারা যারা ভালো বোঝেন আপনারা খুব ভালো কাজ করতে পারবেন, যারা গ্রাফিক্সের কাজ করেন তারা ভালো পারবেন। যাক দেখেন এই যে রেডের এটা বের হয়ে গেল, সুন্দর করে রেডের এটা বের হয়ে যাচ্ছে। এবং আমি যদি এর মধ্যে 3D একটু মুভমেন্ট দিই তাহলেও এটা অনেক বেশি সুন্দর লাগবে। বেসিক ওই আগের কার্যক্রমটাই করছি জাস্ট। সো শুরুতে একটা ফ্রেম নিয়ে নিলাম, কিছু দূর সামনে যাওয়ার পর এটাকে আর একটা, এটা -28 আছে, এখন যে শুধু অনলি 28 দিয়ে দিলাম, এখন একটা মুভমেন্ট তৈরি হয়ে গেল এবং চারপাশ থেকে লাল একটা কালার বের হয়ে আসলো। হ্যাঁ, এভাবে করে আমরা ম্যাপের মধ্যে কাজ করতে পারবো। আমরা এটার মধ্যে থেকে একটা দাগকে এই পাশ থেকে এই পাশে নিয়ে যেতে পারবো, অনেক কিছুই করা যায় এগুলোকে। সামনে আমরা ডে বাই ডে এই ব্যাপারগুলো জানতে পারবো, বা আফটার এফেক্ট সম্পর্কে আরও যদি পার্টিকুলারভাবে কোর্স করি আমরা এই ব্যাপারগুলো কিন্তু আরও ক্লিয়ার কনসেপ্ট আমাদের হয়ে যাবে। ওকে, তাহলে আমি এখন আমাদের শেপ এলিমেন্টসের যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোতে একটু আগে যাই, বাকি বিষয়গুলোতে, নাহলে আমাদের শেষ হবে না, আবার 7টা 11 বেজে গেছে। এটাকে আমি রেখে দিই, যদি পরবর্তীতে আবার সময় পাই আরও কোনো কিছু আমাদের ইন্টারেস্ট মনে হয় আমরা তখন সেটা দেখব। আমি একটা নতুন কম্পোজিশন নিয়ে নিই বেটার, নতুন একটা কম্পোজিশন নিয়ে নিছি, এখানে একটা শেপ নিয়ে নিই। আমরা একটু আগে রেক্ট্যাঙ্গেল শেপ নিছি, এখন তার পরপর এখানে আর একটা শেপ নেওয়ার দরকার আছে, এটা হচ্ছে এলিপস টুল শেপ। এখান থেকে আমরা এরকম চ্যাপ্টা আকৃতির, ডিম্বাকৃতির একটা শেপ নিতে পারি। নর্মালি ডিম্বাকৃতির শেপে আমরা যে কাজগুলো করি, আমরা রেক্ট্যাঙ্গেল শেপ ওগুলো সবগুলো শেপ একই করতে পারবো। তো এটাকেও ডিলিট করে দিব, আমরা আর একটা অ্যাঙ্গেলের শেপ নেওয়া দেখবো। এখান থেকে দেখেন পলিগন শেপ নামে একটা শেপ আছে, পলিগন টুল। এটা হচ্ছে কোণার সরি আমি অন করতে ভুলে গেছি, এখান থেকে পলিগন একটা ক্লিক করতে হবে। এখন যদি আমি একটা শেপ নিই, দেখেন এখান থেকে একটা ত্রিভুজের মতো তৈরি হয়েছে। আমি কিন্তু ছাড়ি না এটা, এটা এখন পর্যন্ত নিয়ে এটা ঘোরাচ্ছি মাউসে, এটা ছাড়া যাবে না। এটা ছাড়ার আগে যদি আপনি আপনার কিবোর্ডের যে অ্যারো বাটনগুলো আছে, যেগুলোতে আমরা গেম খেলতাম, ওই অ্যারো বাটন যদি উপরের দিকে ক্লিক করেন, এটা কর্নারগুলো বাড়তে শুরু করবে, কর্নারগুলো বাড়ছে বাড়ছে বাড়ছে। আবার যদি নিচের দিকে ক্লিক করি তাহলে এটা কমতে থাকবে, কমতে 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 লাস্টে ত্রিভুজ আকৃতি পর্যন্ত আসবে। এর চেয়ে নিচে কমবে না আর। আমি এটাকে বাড়ায়ও নিতে পারি, 4টা 5টা, যে কটা কর্নার আমার দরকার আমি সে কটা কর্নার এখান থেকে নিতে পারছি। যে কর্নারটাকে সেট করার পর আমি ছেড়ে দিলাম, বাস এটা হয়ে গেল, এটা এখন থেকে গেল। এখন কিন্তু আমি এটাকে এটার মতো করে মুভ করতে পারি, বা আমার যে কাজে দরকার আমি সেই কাজগুলোতে ইউজ করতে পারি। ওকে, এটাকে ডিলিট করে দিই। এখন আমাদের এখানে একটু আগে আরেকটা যেটা নিলাম স্টার টুল, ওই একই, এটা ওই স্টার টুলের মতো, এটারও চাইলে আমরা কর্নারগুলোকে বাড়াতে পারি, চাইলে কর্নারগুলোকে কমাতে পারি অ্যারো বাটনের থ্রুতে। তো এগুলো আমাদের বাস্তবিক জীবনে এডিটিংয়ের সময় অনেক সময় কাজে লাগবে। হ্যাঁ, কাজে লাগলে তখন আমরা বুঝতে পারবো এগুলোর পয়েন্টটা কী বা কী প্রয়োজনীয়তা হলো। সরি ফর ইন্টারাপশন। ওকে, হ্যাঁ, এগুলো আমরা আমাদের লাগবে। আমি এটাকেও ডিলিট করে দিলাম। আমরা এখন একটু আবারও সেই একই চিরাচরিত রেক্ট্যাঙ্গেল টুলে যাবো এবং এটা নিয়ে কাজ করব। সো এটাকে হোমে ক্লিক করে ফেললাম। এখন এখান থেকে যে অপশনগুলো আমরা অলরেডি ইউজ করছি ইনারগুলো পর্যন্ত, ওখানে বেভাল গ্রিন নামে একটা অপশন আছে, ওইটা একটু দেখতে হবে আমাদের। এই যে বেভাল অ্যান্ড ইম্বোস, এটা খুবই মজাদার একটা ব্যাপার। বেভাল অ্যান্ড ইম্বোসে ক্লিক করার পর বেভাল অ্যান্ড ইম্বোসটা কিন্তু চলে আসছে। তো এইটার যদি আমরা একটু পয়েন্টটাকে বাড়াই বা সাইজটাকে একটু বাড়াই, দেখেন এটা মাঝখানে একটা 3D ভাইব চলে আসে। এটা একটা 3D ভাইব চলে আসে। আমি এই 3D ভাইবটার ক্লিয়ার কনসেপ্ট করার জন্য এটাকেও ডিলিট করে দিয়ে আমি একটা সার্কেল নিব, একটা জাস্ট একটা মোটা আকৃতির একটা সার্কেল নিলাম এবং কন্ট্রোল হোম প্রেস করে এটাকে মিডল পয়েন্টে নিয়ে নিলাম, এটাকে রাখলাম এক জায়গাতে। এখন রাইট বাটন ক্লিক করে আমি যদি এখন লেয়ার স্টাইল থেকে এই যে বেভাল অ্যান্ড এমবোস এবং বেভাল এমবোস দেখা যাচ্ছে, এবং ফাইনাল এটা সাইজটাকে যদি দেখেন একটু বাড়ায় দিই, এটা 3D লুকে চলে আসে। এবং এই বাড়ানোর যে প্রক্রিয়াটা, আমি যদি সবগুলোর মধ্যেও কি ফ্রেম দিই না, কোনো অসুবিধা নেই। এটা সাইজটা এরকম দিলাম, একটু পর সামনে যে এটা সাইজটা ফুল হবে এরকম, তারপর একটু সামনে গিয়ে এটা সফটনেসটা দেখেন, এটা সফটনেসটা সব কিছু মুভ করবে একা একা, আমি সব কিছুই করবো ওর সাথে। ও ওটা হচ্ছে সাইজেরটা দিছি, এটার ডেপথ আছে 100%। আচ্ছা, এটাকে একটু ডিলিট করবো, এটা এভাবে দিব না, এটা ডেপথ দিব হচ্ছে আমি 0%, 0 নিয়ে আমি একটা ডেপথ রাখলাম, ওই তো 1.0, এরপরে ডেপথটাকে বাড়ায় দিলাম। সো ইটস গুড। দেখেন এখন একটা
একা একা একটা মুভমেন্ট হচ্ছে, একটা 3D ভাইব পাচ্ছি আমরা। আমি যদি কালারটাকে চেঞ্জ করে দিই আমাদের বোঝার সুবিধার্থে, সেটা আমরা করতে পারি। এই কোন কালার বেশি হ্যালোটা, ওকে। ইয়েলো কালারের দিকে দেখেন, আমার এই পাশটা বেশি উজ্জ্বল, অন্য পাশটা বেশি উজ্জ্বল না। আমরা চাইলে এই অ্যাঙ্গেলগুলোকে না চেঞ্জ করতে পারি। দেখেন অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিচ্ছি। আপনি চাইলে অ্যাঙ্গেলের অপশন থেকে অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে অ্যাটিটিউড আছে যে পুরো জায়গাটায় আলো থাকবে না অল্প একটু জায়গায় আলো থাকবে, সেভাবে করে আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনাদের সুবিধা মতো। যে জায়গাটা উজ্জ্বল কাজ করছে সেটা কালারটা আপনি কী দেবেন, সেই কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। যে এখান থেকে একটু রেডিশ টাইপের ভাইব ভাইব দিয়ে চাইলে সেটা আপনি দিতে পারবেন। অল্প, খুবই মিনিমাম কাজ করে। So দেখেন যে জায়গাটা আপনার ব্ল্যাক মানে শ্যাডো কালার আর কি, এই যে শ্যাডো কালারটা, সেই শ্যাডো কালারও চেঞ্জ করা যায়। শ্যাডো কালারটা কাইন্ড অফ গ্রেডিয়েন্টের মতো লাগছে, বাট ইটস নট গুড, আই এম নট লাইক দিস। আমার নিজের কাছে ভালো লাগছে না। এটা ব্ল্যাকই ঠিক আছে আসলে। এভাবে করে আমরা এমবোসের কাজ করতে পারি। এমবোসের কাজগুলো শুধুমাত্র এখানেই না, আমরা আরও অনেক জায়গাতে ইউজ করতে পারবো। ম্যাপের মধ্যে আমি ট্রাই করি নাই, ম্যাপের মধ্যে আমি একটু ট্রাই করে দেখি যে ম্যাপে এটা কেমন লাগে। ম্যাপ হচ্ছে একটা বাস্তবিক উদাহরণ আর কি, চোখের সামনে আমরা বাস্তবিক উদাহরণ দিয়ে দিয়ে ট্রাই করে দেখছি। ম্যাপে 3D ভাইবটা আসতেছে। ওকে, এখান থেকে লাইটের অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে এখানে, এবং এখানে একটা কি ফ্রেম নিয়ে নিলাম। শুধু সামনে যাওয়ার পরে যখন ম্যাপটা ঘুরে এই প্রান্তে আসলো, তখন আমি চাচ্ছি এই ম্যাপের উপর সূর্য আলোটা ঘুরে এই দিকটাতে আসবে। এখন আমার ম্যাপটা কেমন লাগছে? আচ্ছা, আমি ব্যাকগ্রাউন্ড কালারটা কালো করে ফেললাম। কালো করে ফেললে তো আবার আরেক বিপদ, আবার শ্যাডো দেখা যায় না। ওকে, এখন ম্যাপটা দেখেন, স্লো মুভমেন্ট করে। কালো করে ফেললে আবার শ্যাডো দেখা যায় না। বাট শ্যাডোটা তো যে পরে আসতেছে তো রেড কালার। না, ওটা পরে আসবে, বাট স্পষ্ট বোঝা যায় না, 3D ওয়েভ থাকে না। সেভাবে করে দেখেন আমরা একটা বাস্তবিক রূপ দিতে পারি। মনে হচ্ছে সূর্যের একটা আলো এপাশ থেকে ওপাশে চলে গেল। হ্যাঁ, ওকে, আমরা যেটা ছিলাম সেখানে আবার যাই এবং এখানে আরও কিছু কাজ আছে সেটা দেখি। আমরা এখন এমবোসটাকেও ডিলিট করে দিলাম। এখানে আরও কিছু অপশন ছিল, সেখান থেকে আমাদের এখানে স্যাটিন আছে। স্যাটিনের মাধ্যমে আমরা অনেক কার্যক্রম করতে পারবো। এটা হচ্ছে 50% অপোজিট, মানে একটু দেখেন একটু মাঝখানটা ডেপ টাইপের। এই মাঝখানে যে ডেপটা আছে এই সাইজটাকে আপনি চাইলে এরকম করে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, এটাকে মিলে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো এগুলো লাগে সামনের দিকে, এরকম মুভমেন্ট দেখায়, পানির ড্রপ পড়তেছে, সেই ড্রপটা এখানে দেখা যাবে আস্তে করে পড়লো, এগুলো মুভমেন্ট করবে। তো এগুলো কার্যক্রমের জন্য ওই পানির ড্রপ পড়ার কাজ করা বা শেখার জন্য আমাদের আরও অনেক কিছু শিখতে হয়। শেখার পরে দেন আমরা ফাইনালি এলিনে আসতে পারি। আর সত্যি বলতে আফটার ইফেক্টে একটু ম্যাথমেটিক্সের কাজ দেখেন, চারিদিকে কেমন জানি অ্যাঙ্কর পয়েন্ট পজিশন নাম্বারের একটা ছড়াছড়ি। এখানে একটু ম্যাথমেটিক্সের বিষয়বস্তু আছে, একটু সেন্স লাগে, আমাদের একটু কমন সেন্স থাকা লাগবে এই কার্যক্রম করে। যেমন ডিজিটাল মার্কেটিং শিখতে গেলে আমাদের একটু বুদ্ধিসত্তার জ্ঞান লাগে, না হলে কাস্টমারের কাছে আপনি আপনার প্রোডাক্ট সেল করতে পারবেন না। তেমনি আফটার ইফেক্টের এই ক্রিয়েটিভ কাজগুলো করার জন্য আপনাকে সেন্স থেকে চিন্তা করতে হবে, যেখানে আমার কাছে যে রিসোর্সগুলো দিচ্ছে এই রিসোর্সগুলোকে মিলিয়ে আমি একটা ভালো আউটপুট আনতে পারি। হ্যাঁ, এই কনসেপ্টগুলো ক্লিয়ার হবে তখন আপনাদের, ধীরে ধীরে ডে বাই ডে এগুলো ক্লিয়ার হবে। ওকে, সো সেটিংটাকে আমি ডিলিট করে দিই। এগুলো নিচের এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না, আপনাদের প্রয়োজন হলে ইউজ করতে পারেন। গ্রেডিয়েন্ট ওভারলে, কালার ওভারলে, বাকিগুলো একটু ট্রাই করবেন। আমি দেখালে তো সারাদিন দেখানোই যাবে। সো এখান থেকেও এই কালারগুলোকে চেঞ্জ করা যায়, গ্রেডিয়েন্ট ওভারলে বলে এটা। এগুলো খুব একটা বেশি ব্যবহার হয় না, আমরা একটা ইসের মধ্যে গ্রেডিয়েন্ট কালার দিতে পারি। সো এটা হচ্ছে এই যে এখানে গ্রেডিয়েন্ট ক্লথনেস মানে অপশনগুলো আছে। আচ্ছা, এখান থেকে করবেন কি, এখান থেকে করবেন না। আচ্ছা, কালারটা এখান থেকেই করেন আপনারা আপাতত। হ্যাঁ, আমরা এই গ্রেডিয়েন্ট ওভারলেতে আসলে এখান থেকে ওভারলে মানে উপরে একটা কালারকে এখানে ক্লিক করলে আমরা এটাকে রেড কালার
রূপান্তরিত করলাম আর এই পয়েন্টকে ক্লিক করলে ধরেন আমরা এটাকে সবুজ কালার দিয়ে দিলাম। সো একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু হয়ে গেল। হ্যাঁ, এখন এই গ্রেডিয়েন্ট কালারকে না আবার মুভও করা যায়, ঘোরানো যায় এদিক ওদিকে, অ্যাঙ্গেলটাকে ঘোরানো যাবে এবং এই অ্যাঙ্গেলটা ঘুরতেই থাকবে, সেটাও আমরা করতে পারি। এখান থেকে অ্যাঙ্গেল এই পদ্ধতি দিয়ে এখানে আবার আমরা এটাকে ঘোরাবো, দেখেন এই কালারটা একা ঘুরবে এখান থেকে, দেখেন ঘুরতেছে কিন্তু একা এরকম। অনেক ছোট ছোট মুভমেন্ট আমরা করতে পারি। এটাকে একটু ডিলিট করে দিই অ্যাঙ্গেলটাকে, আপাতত অ্যাঙ্গেলটা চাচ্ছি না। তো এখান থেকে রিভার্স অপশন আছে, স্কেল আছে, তো মানে এই কালারটা কোনটা বড় হবে, মানে এই কালারের মাঝখানে যে ব্লেন্ডিং অপশনটা এবারে একদম শক্ত হয়ে গেছে দেখেন। এবং এটার মধ্যেও সফটনেস থাকার কথা। অপাসিটি, না অপাসিটি রাখবো, অপাসিটি একটু কমায় রাখি। ওকে, এটা হচ্ছে কালারের পরিমাণটা। নিচ থেকে আপনি অফসেটের, অর্থাৎ এই এই প্রথমটা কমালে নিচের কালারটা উপর উঠবে নামবে, বা যে কোনো একটা কালার ধরবেন আপনি। এখন তো এটা নিচ আর উপর বলতে কোনো শব্দ নাই, আপনি তো ঘোরালে আর উপর আর নিচটা চেঞ্জ হয়ে যাবে। আবার এটা দিয়ে আপনি উপরের কালারটাকে এরকম বাড়ায় কমাইতে ফেলতে পারবেন। হ্যাঁ, অনেক সময় এরকম করে দেখায় ভিডিওতে, একটা কালার থেকে এরকম করে আরেকটা কালার উঠে পড়লো। হ্যাঁ, এই কাজটা আমরা একটু ট্রাই করি। আপনাদের ভালো লাগতেছে ক্লাস আজকে? স্যার 4-5টা আফটার কালার ইফেক্ট নেওয়া যায় না? 4-5টা কালারের কনসেপ্ট পরে আমাদেরকে মার্কেটের কনসেপ্ট চিন্তা আচ্ছা। করতে হবে। হ্যাঁ, মানে আমি কেন বললাম, মাইন্ড করবেন না আমার কথা, বুঝুন। মার্কেটে কি আমরা 4-5টা কালার করে এরকম দেখি, এরকম দেখতাম আগের যুগের বিয়ে ভিডিওতে। মার্কেটে কি চলে এখন, একটা ম্যাপ ধীরে ধীরে লাল থেকে সবুজ হয়ে গেল, সবুজ থেকে লাল হয়ে গেল। আমরা কি এগুলো দেখি না কোনো সময়? হুম হুম হুম, 2 ইউটিউব কালার ইউটিউবে বের কি হয়। ইউটিউবে কি দুই কালার না, হুম। দুই কালার না এভাবে বললে হবে না। মানে আমরা অনেক ভিডিওর মধ্যে, ডকুমেন্টারি ভিডিও কি দেখি যেগুলোর মধ্যে একটা ম্যাপ ধীরে ধীরে লাল হয়ে গেল, মানে ওই দেশের ক্ষতি হয়ে গেছে, ওই দেশের যুদ্ধ চলতেছে, উপর দিয়ে প্লেন যাচ্ছে, এরকম আমরা দেখি নাই কোনো সময় ইউটিউবে ভিডিও? হুম, জি জি। হ্যাঁ। হ্যাঁ স্যার, দেখা যায় তো সব ডকুমেন্টারি ভিডিওটাই আছে এগুলা। হ্যাঁ, তো আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে ওর কাছাকাছি কোনো একটা জায়গায় নিয়ে যাওয়া। না আমাদের টার্গেট হচ্ছে এটা না যে ওই যে বিয়ে বাড়িতে শাপলা ফুলের মধ্যে বর আর কোণে উঠতেছে, ওগুলো না আমাদের। আমি হ্যাঁ আমি হ্যাঁ ও হ্যাঁ আমি বলছি জি। কালার গুলো নিয়ে ম্যাচ করে দেব, না মানে কালার গুলো সেলিনা আক্তার, আমি আমি আপনাকে উত্তর দিচ্ছি অনেকে। না, মানে আমি সবার উদ্দেশ্যে আচ্ছা বলছি এমনি যে আমাদের উদ্দেশ্য আচ্ছা। হচ্ছে যে রিলেভেন্ট যে কাজগুলো আমাদের লাগে আমরা ঘুরে ফিরে কোনো না কোনোভাবে ওই কাজ একটু টাচ আপ করবো হালকা। পুরোটা টাচ আপ করার মতো সময় সুযোগ আচ্ছা বা আচ্ছা ক্লাস আচ্ছা। বা এই কোর্স আমাদের ওই রিলেভেন্ট না, কিন্তু জি যতটুকু আমাদের যাতে আমরা রিলেট করতে পারি বাস্তব জীবনে। আমি আপনাদেরকে কাপড়ের সুতা বানানো শিখাইতেছি, কিন্তু কাজ এটা দাও একবারও আর যদি কি, না জি বলি, স্যার। এটা যদি একবারও না বলি যে এই সুতা দিয়ে শার্ট বানায়, তাহলে তো বুঝবেন না রিজনটা। আমার চেষ্টা হচ্ছে যে আপনাদের একটু টের পান যে আচ্ছা এই সুতা দিয়েই তো শার্ট বানায়। শার্ট বানায় কীভাবে আমরা না পারি, কিন্তু আমাদের নলেজে থাকলো যে হ্যাঁ এই সুতা দিয়ে শার্টটা বানায়। আমরা এই আফটার ইফেক্টের মধ্যে যে কার্যক্রমটা করলাম মাত্র, এটাকে আমি এগুলো আমি আফটার ইফেক্টের কাজ আমার কম করা হয় নর্মালি, জাস্ট এই এই কাজগুলো করি না, আমি অন্য কাজ করি, টেক্সটের কাজ করি। আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে এগুলো আপনাদের সাথে আমিও এই যে এটাকে একটু ট্রাই করি। তো এটার মধ্যে একটু আগে যে ইফেক্টটা নিলাম, সেই ইফেক্টটা এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, এটাকে একটু নিয়ে আমি একটু ট্রাই করি আজকে আপনাদের সাথে, এটা কেমন হয়। গ্রেডিয়েন্ট ওভারলে দিয়ে একটা কালার আমি এখানে দিতে পারি কিনা। So, এটাকে ওকে, এবং ও সরি, ওকে, এখন আমি অলরেডি একটা কালার এখানে দেওয়া আছে, সেই কালারটাকে এমবোসটাকে ডিলিট করে দিতে সব চলে যাবে, অর্থাৎ টিনটাকে আমার ডিলিট করে দিতে হবে। টিন্ট ইফেক্টটা আমি এই ইফেক্টের মধ্যে পাবো, টিনটাকে আমি ডিলিট করে দিই। টিনটাকে ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমি এটার মধ্যে একটু মুভমেন্ট দেই, লাইক সবুজ কালারটাকে এরকম থাকবে, প্রথমে ভরপুর থাকবে, এবং আমি এখানে একটা কি ফ্রেম নিয়ে নেব, কিছু দূর সামনে যাওয়ার পরে আমি এটাকে এরকম টাইপ করে জিরো দিয়ে দেবো জাস্ট। আচ্ছা জিরোতে হবে না, আরও বেশি লাগবে কালার, লাল করে ফেলবো। এখন যদি এটাকে এরকম করে মুভ করি, যদি এটা থ্রি না, এই ছবি খুব ভালো মানের না, ভালো মানের হলে এই যে ভেতরে ডটগুলো থাকতো, ম্যাপগুলো শো করতো। এটা কালারটা যে আস্তে আস্তে করে রেড হয়ে গেল, এগুলো খুব দ্রুত সাথে সাথে দেখি। আমি আপনাদের উদ্দেশ্যে খুব স্লোলি দেখাচ্ছি, বা কি ফ্রেমটাকে দূরে নিয়ে এটা আস্তে আস্তে হচ্ছে। এখানে আবার ইম্বোসও আছে, আমি যদি ইম্বোসটাকে ডিলিট করে দিই তাহলে একটু কনসেপ্ট সহজ হবে, এবং আবার গ্লো আছে, তো অনেক কিছু মিক্সড আপ। আমরা এইভাবে করে কিন্তু একটা কালারকে বের করে দিয়ে আর একটা কালারকে ইম্পোর্ট করতে পারি। আচ্ছা, আমাকে আমার সো সবাই আছি না আমরা? একটু সময় দেওয়া যাবে না, আরও আছি না সবাই? জি হ্যাঁ, ভাই জি আছি। ভাই। ঠিক আছে। জি ভাই। সরি বেশি ইন্টারাপশন হচ্ছে কয়েকদিন, লাস্ট ক্লাসে তো সমস্যা হলো, আজকে আবার একটু
সবার নষ্ট হলো আপনাদের। তো আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেষ করব এখন, যেটা হচ্ছে শেপের ব্যাপারে। এই কার্যক্রমগুলো যেগুলো দেখাইলাম আমি আপনাদেরকে, এগুলো আপনাদের সামনে বেশ কাজে লাগবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে এগুলোতে কী করে না করে, আরও কনসেপ্ট তখন ধীরে ধীরে করে ক্লিয়ার হবে। এখন আপাতত এই কনসেপ্টটা আমি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এটাকে একটু ডিলিট করি। ধরেন আমি এখন যদি অনেক ধরনের ভিডিও নিয়ে এখানে কাজ করি, ফর এক্সাম্পল এটাকে যদি আমি এখান থেকে এখান থেকে মুভ করাই, তাহলে একটা দৃশ্যমান হলো। এখানে একটা এলিমেন্টস, এটা একটা এলিমেন্টস। এখন আমি অন্য একটা এলিমেন্টস নিয়ে আসবো, এই জন্য অন্য জায়গায় ক্লিক করে এখন আরেকটা এলিমেন্টস এখানে নিয়ে আসবো। সো আরেকটা এলিমেন্টস হিসেবে একটা পাতা আছে এখানে, এই পাতাটাকে ওপর দিকে নিব এবং এই পাতাটাকে আমি এরকম করে মুভ করবো। এখন হতে পারে এই নিচেরটাও মুভ হয়ে যেতে পারে, তাই না? এরকম নিচেরটাও তো মুভ হয়ে যেতে পারে, তাই না? এটা একটু সাবধানতা অবলম্বন করার বিষয় আছে কিন্তু। তো সেক্ষেত্রে যাতে নিচেরটা মুভ না হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের এখানে দেখেন এরকম অনেকগুলো এলিমেন্ট যখন হয়ে যায়, আমি আর কাজ করলাম না, আমার যে বিষয়টা দেখানো সেটা একটু এখন ফোকাস করাই। যখন অনেকগুলো এলিমেন্টস হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা দিয়ে কী করবো, কোন এলিমেন্টসে কী ছিল। এই জন্য কয়েকটা নিয়ম আমাদেরকে ফলো করা উচিত। সেটা হচ্ছে আপনারা এই প্রত্যেকটা লেয়ারের নাম দিবেন। প্রত্যেক লেয়ারের নাম দেওয়া খুবই ইজি। যেমন আমি নিজে এখন বুঝতে পারতেছি যে কোন লেয়ারে কী দিছি। যেমন এই লেয়ারটা দিয়ে কী হয়, এটা কী জিনিস, এটা তো আমি বুঝতেছি না। আচ্ছা, এটা একটা ছবি, এই যে উপর দিকে পাতা আছে এটার। হ্যাঁ, এটা একদম নিচে রাখাতে এই জন্য দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এই যে দেখেন, এই যে এই ছবিটা, এটা এরকম একটা ছবি। তাই এখন আমি দিব এটার এখান থেকে রিনেম সেট করা যায়। রিনেমের মধ্যে আমি দিব হচ্ছে আপ লিভ। লিভ লিভ বানান কি হয়েছে? কি একটু বলুন তো আমাকে লিভ বানানটা, পাতার ইংরেজি। এলিএফ। LEAF এল ই এফ। আসেন, তাহলে কেউ ঘুমান নাই। ওকে, এটা হচ্ছে আপলিফট, মানে এই যে উপর দিকের পাতা। তাই আমি নাম দিলাম, পরবর্তীতে আমি চিনতে পারবো। তারপরেরটা, এটা কোনটা এভাবে করে আমি দেখতে পারবো, আবার এখান থেকে আইয়ের মাধ্যমে দেখতে পারবো। হ্যাঁ দেখেন, চোখের মাধ্যমে বললাম। তো এটা দিলাম হচ্ছে লেফট লিফ, এটা দিই। এভাবে করে আমাদের নামটা সেট করাটা জরুরি। নাম সেট না করলে আমরা এই ধরনের লেয়ারের কোনো কিছু আগাগোড়া কিছু বুঝতে পারবো না। পরে এটা কোনটা এটাও বুঝতে পারছি না। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন সিন, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ড সিন। এটার নাম দিতে পারি আমরা ফরেস্ট, নাম দিতে পারি ফরেস্ট, আপাতত নাম দিই। এবং এই লাস্টে এটা কি, এটা হচ্ছে একটা সিঙ্গেল পাতা মেবি, হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল পাতা। এটার নামও দিব হচ্ছে লিফ। এইভাবে তো নাম দিতেই পারি। এর পাশাপাশি না আমরা এখানকার কালারও চেঞ্জ করতে পারি। সো সুবিধার্থে এরকম করে কালার চেঞ্জ করে রাখবেন। দেখেন পুরো লেয়ার জুড়ে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এটার কালার চেঞ্জ করছি, এটার কালার চেঞ্জ করে দিলাম, এটার কালারও চেঞ্জ করে দিব। এভাবে করে আমরা কালারকে চেঞ্জ করে ফেলতে পারি খুব ইজিলি। তো আমরা এই কালারগুলোকে চেঞ্জ করে অভ্যাস করব। এটা গেল একটা বিষয়। এখন ধরুন আমি আপলিফটটাকে এরকম করে মুভ করব, তো আপলিফট মুভ করতে গেলে তো অন্যগুলো মুভ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই পাশে দেখেন লক বাটন আছে, আমি এভাবে করে একটা একটা করে লক করে রাখতে পারি অন্য সবগুলোকে, আমি যেটা নিয়ে কাজ করব সেটা ব্যতীত। আবার এভাবে একটা একটা করে লক করবো, আমি একটা জায়গায় ক্লিক করে টান দিলেও সবগুলো লক হয়ে যাবে। এখন কিন্তু আমি আপলিফট ব্যতীত অন্য কোনো কিছু মুভ করতে পারবো না। এখান থেকে চাইলেও সারাদিন মুভ হবে না। আমি যদি যাই করি না কেন এগুলো মুভ হবে, কিন্তু এই একটাই মুভ হবে, যেটা আপলিফট ছিল উপরের পাতাটা, সেটাই খেলে মুভ হবে। এখন আমি আপলিফটকে এখান থেকে যদি একটু মুভমেন্ট দিতে চাই, এটা একটু বড় করে ফেললাম। এখন যদি এটার মধ্যে আমি একটু কি ফ্রেম দিয়ে দিই, ট্রান্সফারের মধ্যে থেকে পজিশন কিছু দূর সামনে যাওয়ার পরে একটু নিচে নামায় দিই, তাহলে এটা কেমন হয় দেখি। ওকে, এই বাম পাশে যেটা আছে এটা আমাদের নেক্সট ক্লাসের বিষয়। আমাদের কাছে একটু সময় আছে, আমরা একটা পরবর্তী ক্লাসের বিষয়ের অবস্থা জানতে চাচ্ছি। হ্যাঁ, পরবর্তী ক্লাসের বেসিকটা জানতে চাচ্ছি। এটা আপনাদের মানে লাস্ট ক্লাসে একটু হিন্ট দিছিলাম। এটাকে একটু পাপেট টুল দিয়ে আমি একটু সৌন্দর্য বর্ধন করব। সো এটাকে, আচ্ছা না, পরবর্তী ক্লাসে না, এটাকেও আমরা এই ডান দিক থেকে বাম দিকে নিব, বেশি ভেজালে যাব না একদিনে। সো এটাকে পজিশন থেকে কিছু তো সামনে যাওয়ার পরে আমি ডান দিক থেকে এটাকেও বাম দিকে গেলাম। ওকে, সো অলরেডি আমার কাছে এরকম একটা দৃশ্য তৈরি হলো। আর নিচে যে পাতাটা আছে সেই পাতাটাকে এখন আমি সরাবো। এই পাতাটা আমাকে অনেক ধরনের ডিস্টার্ব করতেছে।
এখন আমরা নতুন একটা বিষয় শিখবো। এতক্ষণ যে বিষয়গুলো শিখলাম, আমরা একটা বিষয় শিখবো, এটা হচ্ছে নাল অবজেক্ট। এই নাল অবজেক্টের কার্যক্রমটা আমরা একটু দেখব। সো নাল অবজেক্টের কার্যক্রম দেখতে হলে আমাদেরকে, এটা একটা পাতা আছে এখানে, হ্যাঁ, এই একটা পাতাকে আমি যদি কপি করতে চাই, তাহলে এই যে এটা হচ্ছে পাতা আমার সিঙ্গেল লিফ, এটাকে কন্ট্রোল ডি প্রেস করতে হবে, তাহলে আরেকটা কপি হলো। কন্ট্রোল ডি প্রেস করতে হবে, কন্ট্রোল ডি প্রেস করতে হবে, এভাবে করে দেখেন এটা আবার মেইন ফাইল বা মেইন পাতাটা। এরপর হচ্ছে এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 3, এরপর হচ্ছে 4, অনেকগুলো কিন্তু হয়ে গেছে। সো 3 কে ধরে আমি এখান থেকে সবগুলোকে একটু একটু করে আলাদা আলাদা করব। এখানে একটু আলাদা করছি, 2 কে ধরে একটু আলাদা করব, 4 কে ধরে একটু আলাদা করব। তো মোটামুটি আমার কিন্তু 4টা হয়ে গেছে অলমোস্ট। এই 4টা কিন্তু আমার হয়ে গেছে। এখন এই 4টার মধ্যে একটু ক্রিটিক্যাল কাজ, সবাই একটু বোঝার চেষ্টা করবেন। সিঙ্গেল পাতা যেটা, সেটাকে আমি ধরলাম এবং সেটাকে, আচ্ছা, এই 4টা পাতাকেই আমাকে একদম উপর দিকে নিয়ে যেতে হবে। উপর দিকে নিয়ে আসলাম, যাতে করে মেঘের উপর দিকে আবার না চলে যায়। সো এই প্রথম পাতাটাকে সবগুলো সিলেক্ট করা আছে, এই প্রথম পাতাটাকে ধরবো, সিঙ্গেল লিফ, এটাকে ধরলাম। আচ্ছা, বাকি সবগুলোকে আমি একটু বন্ধ করে দিই আপাতত। ওকে, হ্যাঁ, বন্ধ করলাম কিভাবে বলুন তো? আই বাটন থেকে বন্ধ করলাম এবং লকও করে দিয়েছি, যাতে করে বন্ধ অবস্থা তার কোনো পরিবর্তন হতো। এই সিঙ্গেল পাতার মধ্যে আমি একটু মুভমেন্ট দিব। এই সিঙ্গেল পাতাটা আমি একটু ট্রান্সফর্ম অপশন থেকে পজিশন এবং স্কেল, এই দুটোকে ঠিক করে এটাকে প্রথমে রাখবো স্ক্রিনের বাহিরে, এবং কিছুদিন পরে এটাকে নিয়ে আসবো। পাতাটা পড়ে গেল। এখানে আরেকটা পাতা আছে, এই পাতার মধ্যেও একটু মুভমেন্ট দিব, এটার মধ্যেও একটু পজিশন দিব, এটা সব ঢুকাই দিই। এটাকে এভাবে এভাবে রাখি, কোণে রাখি। ওকে, পড়ে গেল। একটু সময় লাগবে এ ধরনের কাজে, ধৈর্য ধরতে হবে। যখন কাজটা যখন হয়ে যাবে তখন খুবই ভালো লাগবে। সেটাকেও এখানে নিয়ে যে পজিশন একটা ক্লিক করব, তো সামনে যাওয়ার পর এটাকে একটু নিচে নিয়ে আসবো। ওকে, অলরেডি দিচ্ছি। এখানে 3 দিক থেকে 3টা পাতা আসতেছে কিন্তু, হ্যাঁ, অনেকটা রিয়েলিস্টিক হচ্ছে। এখন জাস্ট এই একটা পাতাকে আমাকে সেট করতে হবে। এই পাতাটাকে আমি এই কোণা থেকে সেট করব। আমি এখন এই পাতাটা হচ্ছে আমার প্রথম পাতাটা, এটার পজিশনটা দিব। তো সামনে যাওয়ার পর এটা, ওকে। তো 4-5টা পাতা পড়তেছে, দেখেন রিয়েল লাইফে যেমন পাতা পড়ে। অনেকে প্রশ্ন রাখতে পারে যে এই পাতাটা নিজের অক্ষে যে ঘোরে, পাতাটা একটু বাতাসে নিজের মধ্যেও ঘোরে না? আমরা এরকম দেখি না, পাতা কি শুধু এভাবে নিচ দিকেই পড়ে নাকি নিজের মধ্যেও একটু ঘোরে? একটু ঘুরে ভাই। নিজের মধ্যে ঘোরে, কিন্তু একটু না, অনেক সময় ভালোই ঘোরে, জোরে জোরে বাতাস আসলে। সেটাও কিন্তু আমরা শিখবো সামনে, রেডি হন সেটার জন্য। এখন আমাদের এই ক্লাসে আমরা সেটা পারবো না, আমরা সামনের ক্লাসে দেখবো। এখন বাকি যে অপশনগুলো ছিল সবগুলোকে আমি একসঙ্গে একটু ওপেন করে দিই। সবগুলোতে দেখুন তো এখন আমার দৃশ্যপটটা কি আছে, একটা দৃশ্যমত তৈরি হলো কিনা। আমি সবগুলোকে বন্ধ করে দিই। কি একটা দৃশ্যমত মনে হচ্ছে না এখন? দেখতে ভালো লাগতেছে না এখন? জি ভাই, অনেক হ্যাঁ। রিয়েলিস্টিক। সো লাস্ট ক্লাসের মধ্যে যেটা দেখছিলাম তার থেকে অনেক বেশি রিয়েলিস্টিক। এখন এই যে পাতা যে কয়টা পড়লো, সেই পাতাগুলোকে আমরা চাইলে একসঙ্গে মুভ করতে পারি। এই জন্য আমাদেরকে আরেকটা বিষয় একটু দেখতে হবে। এখন আমি এখান থেকে আরেকটা, আমাদের হাতে টাইম আছে আর একটু, আরেকটা নিউ কম্পোজিশন নিব। আমি একটা ছোট্ট কমন জিনিস আপনাদেরকে দেখাই, খুব কমন এবং খুব সহজ জিনিস। আমি এখান থেকে একটা শেপ নিলাম, তার রং করব হচ্ছে, ওকে, এই রংটা নিই। একটা শেপ, ছোট্ট একটা হুম,
সরি, শেপ নেওয়ার সময় খেয়াল রাখবেন নতুন শেপ নিতে হলে অন্য জায়গায় ক্লিক করে তারপর শেপ নেবেন, নাহলে আলাদা লেয়ার তৈরি হবে না। হ্যাঁ, আবার নতুন জায়গায় ক্লিক করে আরেকটা নেবেন। এগুলোকে একটু বন্ধ করে দিই আপাতত। আবার নতুন জায়গায় ক্লিক করে আরেকটা শেপ নেবেন। এখন দেখেন আমার প্রত্যেকটা শেপ আলাদা আলাদা করে মুভ করে, এই দেখেন এই যে আলাদা আলাদা করে মুভ করে, আলাদা করে মুভ করে। একটু আগে পাতার মধ্যে যেভাবে আমরা এলিমেন্ট দিছি, সেই এলিমেন্ট যদি আমরা এখানে দিতে চাই, তাহলে আমাদের কি প্রত্যেকটার মধ্যে কি আমরা আলাদা আলাদা করে মুভ করাইতে পারবো না? জি ভাই। পারবো। জি ভাইয়া পারবো। আমি যদি সবগুলোকে একসাথে একটা, আমি যদি সবগুলোকে চাই যে না সবগুলোকে একটা একসাথে মানে ইনস্ট্রাকশন দিব সেটা জানি কাজ করে, সেটাও কিন্তু আমরা এখান থেকে করতে পারবো। সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, এরকম ফাঁকা জায়গাতে রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে নাল অবজেক্ট নামে একটা নতুন একটা কিছু। এই নাল অবজেক্টের নিজস্ব কোনো কার্যক্রম নাই, কিন্তু এই নাল অবজেক্টের মধ্যে দেখেন, নাল অবজেক্ট একটা আর্টিফিশিয়াল, আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মতো। মনে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আমরা কোনো পরিবর্তন করলে সেই পরিবর্তনের নিচে দেখা যাইতো। জি হ্যাঁ, জি এখন এই নাল অবজেক্টের সাথে আমরা এর নিচে যতগুলো এই যে বৃত্ত নিলাম বা যতগুলো এলিমেন্টস নিলাম বা শেপ নিলাম, এই শেপগুলোকে কানেক্ট করে দিতে পারবো। কানেক্ট করে নাল অবজেক্ট থেকে মুভিং এর মাধ্যমে সবগুলো একসঙ্গে মুভ হবে। এটা হচ্ছে নাল অবজেক্টের মূল কারণটা। আমি যদি এই কানেক্ট করার নিয়মটাকে দেখেন, এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা দিয়ে এই নাল অবজেক্টকে দেখায় দিলাম প্রথম শেপ, দ্বিতীয়টা থেকেও নাল অবজেক্টকে দেখায় দিলাম, তৃতীয়টা থেকেও নাল অবজেক্টকে দেখায় দিলাম। দেখেন এখানে লেখা ওঠে নাল অবজেক্ট, এই যে নাল 1 লেখা উঠছে। আমি যদি এখান থেকেও, আমি যদি নালের নাম নাম চেঞ্জ করতে চাই, নাম চেঞ্জ করতে পারি। দেখেন আমি যদি এখান থেকে রিনেম দেই কন্ট্রোলার, কন্ট্রোলার নাম দেবো, এটা কিন্তু কন্ট্রোলার। দেখেন আমি লাস্টের যে এলিমেন্টসটা আছে, অর্থাৎ এই যে এই এলিমেন্টসটাকেও আমি কানেক্ট করাবো নাল অবজেক্টের সাথে। কানেক্ট করলে কি হয় সেটা আমি দেখাচ্ছি, উদাহরণ সহ দেখাচ্ছি একদম। তো আমি এখন এই শেপটাকে কানেক্ট করাবো। এই শেপটা কানেক্ট করার জন্য আমাকে এই এখান থেকে ক্লিক করে নাল অবজেক্টটাকে দেখা দিতে হবে। দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কন্ট্রোলার লেখা ওটা আমি চাইলে এখান থেকে আবার নানো করে দিতে পারি, যে না থাকবে না, আবার এখান থেকে কন্ট্রোল নাল অবজেক্টের সাথে কানেক্ট করাও দিতে পারি। সবগুলো কানেক্ট করে দিলাম। এখন খেয়াল করবেন, আমি যদি এই নাল অবজেক্টের পজিশন থেকে সবগুলোকে বাম দিকে নিই, সবগুলো একসাথে বামে যাচ্ছে। সবগুলোকে উপর নিচে নিই, সবগুলো একসাথে উপর নিচে যাচ্ছে। সবগুলো যদি ঘোরাতে চাই, সবগুলো একসঙ্গে ঘোরে। ক্লিয়ার? সো আমি যদি এখন এখানে কোনো কি ফ্রেম দিই, পজিশনটা ক্লিক করে যদি এটাকে একদম বামে, এটাকে পার্টিকুলার ধরে ফেলবে, তো আমাকে এখান থেকে একদম পুরো পজিশন টান দিতে হবে। সো আমি যদি এখানে রাখার পর কিছু দূর সামনে যাওয়ার পর পুরোটা এরকম ডান দিকে নিয়ে আসি, দেখেন আমার বাম দিক থেকে পুরোটাই একসাথে মুভ করবে। সো নাল অবজেক্টের ব্যবহার করে আমরা এরকম অনেকগুলো পাতাকে একসঙ্গে নিচ দিকে নামাতে পারবো। আমরা তো আজকে 4টা পাতা ব্যবহার করি, যদি পাতার পরিমাণ অনেক বেশি হতো তখন সেই পাতাগুলো যদি অনেক বেশি, ধরেন আমরা 100-150 পাতা নিছি, এখন 100-150 পাতা তো আর দর্শক একদম জুম করে করে দেখবে না, তাই না? আমাদের তখন এই নাল অবজেক্টের মতো ব্যবহার করে অনেকগুলো পাতাকে একসাথে মুভিং করা দিতে হবে। তাহলে আমাদের অনেক বড় বেশি কাজের ক্ষেত্রে আমাদের কষ্ট কম হবে, খুব বেশি একটা কষ্ট হবে না। তো আজকের ক্লাসটায় আর কিছু দেখাতে চাচ্ছি না। আমাদের কেমন লাগলো ক্লাস? মানে একটু হয়তো বা কঠিন, বাট ম্যাজিক্যাল বিষয়টা ইন্টারেস্টিং লাগতেছে না? মানে অনেক ম্যাজিক টাইপের বিষয়বস্তু আছে এখানে, এরকম মনে হচ্ছে না নাকি? নালটা গ্রুপের মতো তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, নালটা গ্রুপ করে। নালটা গ্রুপের মতো না, গ্রুপের বিষয়টা আলাদা। গ্রুপ এখানেও করা যায়। এটা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের মুভিং ভার্সন। অ্যাডোবি এই হুম আফটার হুম ইফেক্ট, অ্যাডোবি ইলাস্ট্রেটরের মুভিং। যারা ইলাস্ট্রেটরের কাজ পারেন, যারা ফটোশপের কাজ পারেন, তাদের কিন্তু এসব কনসেপ্ট বুঝতে খুব একটা কষ্ট হবে না। হ্যাঁ, আমি তো আপনাদেরকে বলছিলাম যে আমাদের ভিডিও এডিটিংয়ের প্রপারলি ভিডিওটা হতে হলে আমাদের কিন্তু এই বাকি বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকা লাগবে। হ্যাঁ, আমরা অনেক ধরনের ভিডিও দেখি, আবার অনেকে চিন্তা করতে পারেন কিছুদিন পরে এমনও প্রশ্ন হবে যে স্যার ভিডিও এডিটর হতে হলে তো ক্যামেরার সেন্সও জানা লাগে। হ্যাঁ, জানা লাগতে পারে আপনার, আপনি এরকম প্রফেশনাল যেতে পারেন, এমন কোম্পানির সাথে জয়েন করতে পারেন যেখানে আপনার ভিডিও কীভাবে ক্যামেরা মুভমেন্ট করে সেটাও জানা লাগতে পারে। তখন আমাদের এটা করতে হবে, আর কোনো অপশন নেই আমাদের। তো এগুলোই বিষয় আমাদেরকে এভাবে করে সামনে থেকে আগাতে হবে। আরও সামনের ক্লাসগুলো আরও অনেক বেশি ইন্টারেস্টিং হবে, আমরা এই জন্য অপেক্ষা করি এবং সময় দিই। এবং আজকে কিন্তু একটু হোমওয়ার্ক আপনাদেরকে দিতে হবে। হ্যাঁ, হোমওয়ার্ক দেওয়ার জন্য আপনারা জাস্ট এটাকে এক্সপোর্ট করবেন। না, হোমওয়ার্কটা আপনারা যেটা করবেন, এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য নর্মালি এই ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। কই গেল? এক্সপোর্টে ক্লিক করবেন। এই যে এখান থেকে এক্সপোর্ট করার একটা প্রফেশনাল মাধ্যম আছে, আমি এটা আপনাদেরকে পরে দেখাবো। এখান থেকে এই যে অ্যাড এক্সপোর্ট, দ্বিতীয় নম্বর অপশনটা এক্সপোর্ট, কই গেল? এক্সপোর্ট বাটন থেকে এই যে অ্যাড টু রেন্ডার কিউ, এখান থেকে এখানে যাবেন। এখান থেকে যাওয়ার পর আমি দুটো নিয়ে নিচ্ছি। আচ্ছা, একটা এই বেস সেটিংসের এখান থেকে সব কিছু ঠিকঠাক আছে, লুজলেস এই অপশন থেকে এসে এটাকে এভিআই না রেখে এটাকে রাখবেন হচ্ছে কুইক টাইম।
দেন আপনারা ওকে দিবেন এবং এখানে রেন্ডার বাটনটা পাবেন। রেন্ডার বাটনে ক্লিক করলে রেন্ডার হবে, মানে এক্সপোর্ট হয়ে যাবে। কিন্তু এক্সপোর্ট হলে এই ভিডিওটা আপনারা নর্মালি প্লে করতে পারবেন না। তখন যেটা করবেন, অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে এই ভিডিওটাকে আবার নেবেন। অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মধ্যে নিয়ে এটাকে 1080 পিক্সেল, অর্থাৎ নর্মালি আমরা যেভাবে এক্সপোর্ট করি ঠিক সেভাবে এক্সপোর্ট করবেন। তারপর প্লেও করতে পারবেন এবং ফেসবুকেও আপলোড দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। পারবো আমরা? আমি একটা পার্টিকুলার ভিডিও যদি পারি আমি গ্রুপের মধ্যে আপলোড করে দিব। আপনারা ছোট একটু প্র্যাকটিস করে এরকম একটা ভিডিও বানায় এটা একটু আমাদের গ্রুপে আপলোড করবেন, ফেসবুক গ্রুপের মধ্যে। এটা আপনাদের সাথে ভালো হবে, আমি আপনাদের কোয়ালিটি বুঝতে পারবো, বোঝার পরে আমাদের ক্লাসটা ওইভাবে গতিশীল করব। আর হোমওয়ার্ক কিন্তু দিচ্ছেন না এখন, কেমন জানি সবাই একটু আলসেমি ধরে গেছে সবার। স্যার হ্যাঁ, আজকে পরীক্ষা নিয়ে স্যার বলার কথা ছিল, পরীক্ষা কবে দিবেন? পরীক্ষা নিয়ে বলার কথা ছিল বলতে কি, আমি তো ক্লাসের শুরুতে ভাবছি আজকে পরীক্ষা নিব, দিয়ে তো ভুলে গেছি, আপনাদের ক্লাস নেওয়া শুরু করে দিছি। আচ্ছা, টাইম একদম। মানে আপনি বলছিলেন যে হ্যাঁ 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 পরবর্তী ক্লাসে আপনাদের আর কি পরীক্ষা নিব, হ্যাঁ সেই হ্যাঁ সম্পর্কে আর কি বলবো, সেটা বলছিলেন। আজকেই মনে হয় নিতে চাইছিলাম পরীক্ষা আমি, বাট মনে হয় ওই যে আগের ক্লাসটা আমাদের ঠিক মতো হয়নি আফটার এফেক্টে, এই জন্য আজকে আফটার এফেক্টটা আমি করেছিলাম। আচ্ছা, আমি রেকর্ডিংটাকে অফ করলে তো হবে না, আবার রেকর্ডিংটা অফ করি।